তার লেকচার রফিকুল্লাহর এক লেকচার সর ওই সাল্লাহ দা হলা নয় গুমজার এ এমনে হেমনে বুড়িয়া টুড়িয়া 2 পাস 3 পাস আর তার শ্রোতাগুলা অল স্কলার মাস্টার ডিগ্রি ডক্টরেট ইউনিভার্সিটি টিচার চন্দ্রবিজ্ঞানী সৌরবিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী টিচার ডাক্তার জাকির নায়েক লিল্লাহ তাকবীর আল্লাহ বঙ্গোপসাগর থেকে তার নামে হুঙ্কার দিছি আল্লাহ তুমি তাকে কবুল করো আল্লাহ ডাক্তার জাকির নায়েকের সাথে আবু তাহা মোহাম্মদ আদনানের সাথে মুফতি কাজী ইব্রাহিমের সাথে আমাদেরকে হাসর নসর করো আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত প্রায় দারুস সালাম ফয়জুল উলুম মাদ্রাসা এতিমখানা রামগতি লক্ষ্মীপুর চরমেহার মাস্টারপাড়া রামদয়াল বাজার অষ্টম বার্ষিক আজিমুসান মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের এই এলাকার মাটি মানুষের কলিজার টুকরা সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা বিশ্ববিখ্যাত ওলামায়ে হক্কানি রব্বানি যারা ইতিপূর্বে আলোচনা করেছেন আমার হৃদয়ের ধন প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ আমাদের দক্ষিণে আর কিছু আছে পৃথিবীর শেষ গ্রাম সোজাসুজি অ্যান্টার্কটিকা মহাদেশ এরপরে হালকা অ্যাঙ্গেলে একটু দক্ষিণ পশ্চিম 1 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা তাইলে আমরা দক্ষিণে আমাদের পরে পৃথিবী আর আসেনি তো নদী ভাঙ্গার কারণে তো কলজা ভাঙ্গা আরি নদী যা হারে ভাঙ্গক গই কিনলে হুদে হয়েছে তোর লগে বেজাল করস আঙ্গ বাড়ি গো নাই জান্নাত বাড়ি গো নাই এনা আইসি আড়া রোহিঙ্গা বাদাম্যা ডরাচ্ছা আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা কর আস্থা রাখ ইনশাআল্লাহ আমরা আমাদের সেই বাড়িতে চলে যাব এখানে 60-65 বছর ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকে ভাই যে ব্যাপারে কথা বলবো বিশ্ববিখ্যাত নয় বিশ্ব কুখ্যাত 41টা কিতাব নিয়ে কথা বলবো বিশ্ব কুখ্যাত 41টা কিতাব এইটাই শিরোনাম দিস বিশ্ব কুখ্যাত 41 কিতাব এইভাবে নাম দিস তোরা তো বোঝস না আবারও বলি বিশ্ব কুখ্যাত 41 কিতাব আমাগো এই বিশ্ব কুখ্যাত 41 কিতাবে আমাদের মহাগ্রন্থ আল কোরআনের ব্যারিকেড দিতেছে আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এই বিশ্ব কুখ্যাত 41টা কিতাবের গণফিডা দিমু গণফিডা দিয়া মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে আমাদের ব্যক্তি জীবন রঙিন করবো ইনশাআল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রিন্টেড বাই আল্লাহ জাল্লা শানু প্রকাশক আল্লাহ জাল্লা শানু প্রসারক মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিন্টিং প্রেস কোথায় লোহে মাহফুজ কোথায় বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ এ কোরআনের বাড়ি কোথায় লোহে মাহফুজে এটাতে কাটবি হুড়বি কিচ্ছু করতে দিল এটার অনলাইন কপি আছে তো অন খারিজ অনলাইন ন জমি তুই লই যাবে কো ভাই সন্ত্রাসী দি কাম হইতো না আমাদের রামগতি উপজেলা প্রশাসন রেভিনিউ এসিলেন্ট অফিসও অনলাইনে খারিজ করা জায়গা আর নিতে ইত্য এই মহাগ্রন্থ আল কোরআন অনলাইন কপি কোথায় লোহে মাহফুজ কোনা রে 10টা বাজে রাত বেশি নিতে না বেট খাইতে হচ্ছে কোথায় রে এটার লগে কেউ হারবো নি হাইতো ন বাইর মাত্র করি গো হাইতো ন এই মহাগ্রন্থ আল কোরআনের বাণীগুলো আটকানোর জন্য বাইরে তো গোল্লায় 54টা কিতাব লিখছি কটা নীতি না তোরা এটাও আয় জানি গরিব মানুষ তোরা এই 54টার ভিতরে ভাগ্যবানের 2 জনে নীতি এরবি 10 থেকে 12টা আছে আর এগুলো নাই এই শেষ কফিগুলো তোরা 1500 টাকা দিয়ে আম্মাজের জন্য নিস ছেলে ফেলের জন্য নিস বৌমারা যাতে শিক্ষিত হয় পড়ে এতেকাফ অবস্থায় এটা 1500 টাকা স্টেজ থেকে আর তোকে হলাম আল্লাহ হোলারা যাতে খতিব হয় বিশ্ববিখ্যাত বক্তা হয় আবু তোহা মোহাম্মদ আদনান মিজানুর রহমান আল আজারি তারপরে
আরো কি আমির হামজা, আরো কে, আমাদের শখের ফুতলি কাজী ইব্রাহিম সাহেব, আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুন। এই তোগল্লায় খোদবা লেগে দিছি, জুমার খোদবা, সহজ আয়াতগুলো ইংলিশ মিডিয়াম আছে, 600-700 বিষয় দিছি, আরবি 12 সাদ, আবার ইংরেজি মাসগুলো সাজাই দিছি, বাংলাগুলো দিছি। আবার আরেকটা জিনিস লিখছি, এলমুস সরফ তালিমুল মিজান বেদো ইল কোরআন। এই 1500 বছরে এলমুস সরফ এক কিতাবে কেউ জমা করে নাই। আমি গুনাহগার, কষ্ট করছি, তোদের দোয়া আল্লাহ আমাকে দিছে, আমি অনেক পয়সা খরচ করে দিছি কোরআনের আলোকে সরফ শিক্ষা, তালিমুল মিজান বেদো ইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা 25টা অনুশীলনী দিছি কোরআনে কারিম থেকে। তো সহজ আয়াতগুলো এখানে ইংলিশ দেওয়া আছে যাতে ভোকাবুলারি তারা পারে। তো এই মসজিদে 2টা খুতবা সেট দান করবি, 100 বছর যাইব। এই 100 বছর হেরা খুতবা দিব, ছেলে ফেলেরা কিয়ামত পর্যন্ত আলেম হইব, তুই সওয়াব পাইবি। খাইব জাহাঙ্গীরে, মোড় হইব আলমগীরে, ঠিক রে? আর আমার ইউটিউবাররা আমার নম্বর দিয়া দিচ্ছে, প্রবাসী ভাই যারা আছেন নিজের প্রিয় সন্তানের জন্য, নিজের আব্বা আমার জন্য এই 2টা কিতাব মসজিদে হাদিয়া করে দিবেন। আমার চেয়ারম্যান সাহেব দিদার ভাই ওই দিন নিছে না, নিছে। আমার কাজী সাহেব দিদারও নিছে, মা বাগিনা তারা। মঞ্চে যারা আসত তোরা লই যাবি, এটা লাভ হইব, টিয়া লইব ওইতে। আচ্ছা ওই ফি আছে তো চুরি করি 3500 একদম, কত? 3500। কথা শেষ, ওয়াজ শুরু। বিশ্ব কুখ্যাত 41 কিতাব, বিশ্ব কুখ্যাত 41 কিতাব। এই 41 কিতাব আঙ্গ কোরআনে কারিমের ধ্বংস করিবার লাই যাব। এডিরে তোরা ফিটবি, ধ্বংস করবি, তোরা মহাগ্রন্থ আল কোরআন মাফিক চলবি। আমিন। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা আলিফ লাম মিম, সংকেত টরে টক্কা হারে হপ্পা, এটার অর্থ কেউ জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে তে উম্মতের বলার প্রয়োজন নাই, এই জন্য হয়তো তিনি বলেন নাই, তবে আমার আল্লাহ এটার মুরাদ জানে। কোড নম্বর 01720, কোড নম্বর। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ কয় যালিকাল কিতাব, ওই সে মহাবাণী যেটা লা রাইবা ফিহি, সন্দেহ তো দূরের কথা, অবকাশও নাই, হুদাল্লিল মুত্তাকিন, এই রামগতিতে যারা মুত্তাকি তাদেরকে পথ দেখাবে জান্নাতে। কিসের পথ দেখাবে? কোরআন আছে আমার সামনে, আল্লাহ কয় যালিকাল কিতাব। আল্লাহ এখানে দে ইন্ডিকেট করছে, আসমি ইশারা বড়িত লইছে, দরকার ছিল দিস বুক, আল্লাহ কো দ্যাটস বুক আছে, এনো কাছে। তা আল্লাহ কি ভুল কইছিনি? আল্লাহ ভুল কয় না। কোরআন যদি এনো দেয়া যায়, কিন্তু অরিজিনাল কপি কিন্তু কোথায়? লোহে মাহফুজে। কোনা রে? এই আল্লাহ ক ওই সে গ্রন্থ, যদিও তুই এনো দাও, ওরো এটা এনো নয়, এটা এনে তোমারে জান্নাতের পথ দেখাবে। আর এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, মানব রচিত নিমকপ, নর্সকম, উইড্রু উইলসন, কেয়ারন কস, উইড্রু উইলসন, যত সিটিং এর তরিকা মোতাবেক চলবি, হান্দা যাবি জাহান্নাম, খাইবি মার, খাইবি। আর এই গ্রন্থ মোতাবেক চলবি, এই গ্রন্থ তোরে আড়াই থাড়বাই ফিসি দিতে তোরে ঠেলি তোরে দেহখানি জান্নাতে লই যাব। জাতির 14 গোষ্ঠীর আব্বা, কথা কো, জাতির 14 গোষ্ঠীর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতে আছে, কাবা শরীফ বানায়, রব্বানা ওয়াবা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আর করে তো নজ্ঞা হোলা দিবেন, যে হোলাটা ইয়ানো নাজিল হইয়া আল্লাহ তারপর তা করে কিতাব পড়ে শুনাইব। তারপরে এই কিতাব থেকে সে এমন জিনিস শিখাবে, ইউআল্লিমুহুমুল কিতাবা, এই কিতাব থেকে শিক্ষা দিব হিকমত, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, ওয়ুযাক্কিহিম, শুধু প্রযুক্তি শিখাই এতটুকু শেষ নতাকো, দেখো বডি মাইন্ড কলব সব তো পবিত্র করে দিব। শুধু শিক্ষায় মানুষ আলোকিত হয় না, স্পিরিচুয়াল শিক্ষাও লাগে, কলব পরিষ্কারও লাগে, এগুলা দিয়ে ভূত পবিত্র করব। ও রব, ইন্নাকা আনতাল আসিসুল হাকিম, ইন্নাকা আনতাল আসিসুল হাকিম, নিশ্চয় আপনি পরাক্রমশালী, মহাজ্ঞানী। জ্ঞানীরে শক্তিশালী হয়, দেখছেন আয়াতের স্টাইল। সেই এই ভূত পবিত্র যে কলবকে ভূত পবিত্র করে, সেই গ্রন্থের নাম মহাগ্রন্থ আল কোরআন। কি কোরআন? আল কোরআন।
তো তুই এটার দিকে না আইবি, তুই এটা বাদ দিয়ে তুই 41 কিতাবের দিকে আরস। কয় 40? 41। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা আলে ইমরানে 187 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াইযা খাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব, আল্লাহ যাদের থেকে কিতাব দিয়েছিল তাদের থেকে ওয়াদা নিছিল লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস। ইহুদি নাসারা থেকে আল্লাহ তোর পাহাড় ধরি করো ছাড়ি দিলাম আল্লাহ ছাড়িয়েন না তাহলে কোরআন এই কিতাবে তাওরাত জবুর যা আছে এটি রামগতিতে ওয়াজিডি করিবা করিম। কিন্তু পাদ্রীরা ঠাকুর মশাইরা কিন্তু আসল কথা কয় না। সুদখানা কোনো ধর্মে ছিল না। ইহুদিরা সুদের প্রযুক্তি বার করছে। জিয়ান্দি লেখছে চুরি করিও না, দন্তনাগার না কাটিয়ে লেছে, ঠিক কিনা? এইভাবে সিটিং বাজি করতে করতে আল্লাহর বাণীগুলার লগে এই জন্য আল্লাহ আখিরি জামানার নবীরে ফাটাইছে মহাগ্রন্থ আল কোরআন দি। আল্লাহ কো আদোয়ানদারি শেষ, আদোয়ানদারি করতে নবুয়ত শেষ করে দিছি, তোরা মানলে মারবি, ন মানলে চেঁচা খাবি। আর কিতা এই লেটেস্ট পয়গাম্বর দিয়ে দিছি খাতামুন, এই এটাই তো করলে শেষ গ্রন্থ। তোরা বিভিন্ন গ্রন্থ আবিষ্কার করে বলেছ, তিনি বাদ দিতে হইব, ঠিক নি রে? তারপরে কয় ওয়ালা তাকতুমুনাহু, তোমরা কোনো কিছু গোপন রাখিও না। আমরা তো কিছু কিছু গোপন রাখি ইতাম মায়ের ডরে, হুরে হেঁচা কথা কই না, মারি খাইব কে, ঠিক নি রে? ইমাম সাহেব হুরে হেঁচা কয় না, চাকরি যাইব গই, কি যাইব গই, লাশ সামনে রাই পর্যন্ত ইমামে মিশা কথা কয়। মুসল্লি রে মিয়ারে ঠেলি হুজুর ছোট্ট করি মনে হয় দিয়েলাম। নবী জানাজা হরাইছিনি, কথা কসা বল কম তো আর এখন তো করিয়েছি বল নাই, তোর লগে সহ্য করতে হবে বল নাই। নবী জানাজা হরাইছিনি, হরাই কোনো কবর দিবার আগে কোনো মুনাজাত ছোট্ট করি ওকে দিছিনি? তুই চাচ্ছি গুগলে সার্চ দি কোনো হাদিসে আসছি দিছিনি? তাহলে এটা জাল নোট, কি নোট? নবী তার সোলজার যে সমস্ত সাহাবিগুলো আছে কবর দিছিনি? কবর দিবার আগে, কবর লাশ রাখবার আগে কোন এভাবে তরবারি উপরের দিকে দিছে লুট দিছিনি? এটি করছিনি? তাহলে এটা জাল নোট, কি নোট? নবী বিয়ে করছিনি, নবী সাহাবীরা বিয়ে করছিনি। তইলে শর্মিয়াহারের জসিম্মা বিয়ে করছে রামদয়াল বাজারের হুবিদির, তারপর হেদায়তুল্লাহর মাইয়া ইয়ান্দি জসিম্মা হোলা 30 গারে লই ডেক সেট লই হাঁটা দিছে তোর বাবিরে গায়ে হলুদ দিয়ে আল হুরা রাত চিনি ছাড়া দে লাড়া দুমার দুমার ঠিক নি রে? হবু বাবিরে দিদারের মোরে হোলানে দোয়া করে দিতে আছে, গালটানি গো ভাবি ভাইয়া না তারপরে ভাইয়া না, ভাইয়ার গাল না অনেক নরম, তোমার গাল তো শক্ত ভাবি, আল্লাহ বাসাক ভাবিরে দোয়া করে দে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে? তাইলে এটা জাল বিয়া, কি বিয়া? তুই বিয়ে করবি নবী যেমন করছি এমন করিয়ে নেবি। এইভাবে তোগো সকল আমলে শিরক বেদাতে জর্জরিত হয়ে গেছে, ঠিক নেই? হুজুরের ঘরে জিজ্ঞেস আর হরে কবাবি আর ডরে কইতাম না, যে বিয়াতে গান বাজনা ঢোল ফিড়া ফিড়ি হয় ডেক সেট বাজা, এ বিয়া কোনো হইতো না যত হুজুরে হরাক। তাহলে বিয়া যদি না হয় হোলা মাইয়া যা হইব এদের নাম জারুগা, এদের নাম এরকম জারুগা। প্রোডাকশনকারী যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, এডি আর করবি নি? ডাকাত রে, ও ডাকাত আর করবি নি? তো কেউ যেন না দেয়, ছোট্ট করে কানে ধর, কানে ধর না, আরোগ্য দিতে ধরাইম কিন্তু বলিলাম। নবী যেমনে বিয়ে করছে এমনি করবি। নবী যেভাবে মোসামেয়াত গেছে, আম্মাজিরা এসব বয়ান দিয়ে দিছে, নবী যেভাবে টয়লেটে গেছে সব বয়ান চলিয়ে আইছে, কিচ্ছু তো করলে বাদ রায় না। তোরা রন্ধ্রে রন্ধ্রে শিরক বেদাত ব্যাজ্ঞান ঢুকাইছ তুই ওইসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মান আহাদাসা ফি হাদসান, মান আহাদাসা ফিহা হাদসান আও আওয়ামু হাদসান, যে ব্যক্তি আমার ধর্মে কোনো কিছু নতুনত্ব সৃষ্টি করিব অথবা যারা সৃষ্টি করছে নতুনত্ব তারে আশ্রয় দিব, সহযোগিতা করব, দাওয়াত দিব, খাওয়াইব, নবীজি কয় আলাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, ওয়াল মালাইকাতু আজমাইন,
তামাম জগতে যত ফেরেশতা আছে সব ফেরেশতা তারে গজব দেয়, আল্লাহর গজব হড়ক তোর উপরে, আল্লাহর গজব হড়ক তোর উপরে। তাইলে কি আল্লাহর গজব খাইতে চাস না সুন্নত মোতাবেক চলতে চাস? কি মোতাবেক? জীবনের প্রতিটা কাজ সুন্নত মোতাবেক করবি। রাজি আসতি? আঙ্গ রামগতি পরীক্ষা কেন্দ্রে আলেকজান্ডার কামিল মাদ্রাসা এক হোলা 3 ঘন্টা 80 পৃষ্ঠা লিখছি। কয় পৃষ্ঠা? 80 পৃষ্ঠা। ইনভিজিলেটর গার্ডে হল সচিব বেগ গুনে কি খুশি বাউরে অমুকের হোলাগা 80 পৃষ্ঠা লিখছে, লেখাও মুক্তার মতো। বাউরি কার হোলা হুরা বাংলাদেশ ফার্স্ট স্টেম ফার্স্ট করবো। ওমা বাইর মতো করি, ওমা রেজাল্ট আইছে আর ফেল, রেজাল্ট আইছে আর ফেল। বেকে এবার রামগতি বাজার কিরি 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 কিতারে হইল। হারুন ভাই সব একে কইতে আছে বাইর মতো করি কিরি 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 কিতে হইল, আর মতো ক কিরি 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 কিতে হইল। আর আধা ঘন্টা লেখছে মা এতে গোল্ডেন প্লাস হেতে কেন্দ্রের মধ্যে লাড়া খাবাইনো অঞ্চে হলো না এত ভালো ছাত্র। ওমা খাতা চ্যালেঞ্জ করি চায় দে এ পরীক্ষকে লাল কালি দিলে দিছে অপ্রাসঙ্গিক। কি প্রাসঙ্গিক? জবাব যা লেখছে হাতে প্রশ্ন মাফিক লেনো। তোরা অনেকে আমল কতিটি করসের বস্তা হুরাছে রেডি ব্যক্তি শিরক বিদাত মার দিব আল্লাহ। তুই এক বস্তা জাল নোট লই যাস রামগতি ব্যাংক জানে দেখবো তো আফসারি সব জাল নোট। আচ্ছা বই আনে কফি খান হিন্দি ফাঁকে দি স্টোর রুম থেকে ওসি সাহেবের ফোন দিয়ে লেবো, নজরুল ভাই আসেন পাইছি জানোয়ার পাইছি গিরে গার আছে আসিয়ে লেবো কি কত ওয়াজের হাদিয়া তার ওয়াজের হাদিয়া ডাকা সিন্ডিকেট কে কথা কো জাল নোটে দুনিয়াতে কেউ লয়নি তো জাল আমল তোর লইব কেন আল্লাহ এত কথা কয় না লইব নি রে। তোর প্রতিটা কাজ সুন্নাহ মোতাবেক যাতে হয়। কবরও সুন্নত মোতাবেক নাই, বিয়েও সুন্নত মোতাবেক নাই। মসজিদের মিম্বরের মধ্যে আল্লাহর বেদাতের মামবা হয়ে গেছে। হুজুরের মুসল্লিরা ঠেলি ঠেলি কো হ্যাঁ হুজুর ছোট্ট করলি তো আমার দেন হুজুর কত ইয়ার হবে সালাম আলাইকা কই দেন ইয়ার হবে। এরকম হুজুর আমাদের নোয়াখালী ওই রামগতি নাই রে, কি করবো হুজুরেরাও মিলিমিশি আছে না তো চাকরি যাইব কই। হুজুরের কলব মোতাবাজ্য আছে চাকরির দিকে আর মুসল্লির কলব মোতাবাজ্য আছে হুজুরের দিকে। যা মার সিন্নি আপনারা চেষ্টা করবেন সুন্নাহ মোতাবেক চলার, সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করবেন। এই যে আমরা জানাজার নামাজটা পড়ি রাগসি কোন কবি হুজুর আমরা তো এত ভালো মনে করছি আসলে আর নেবো একটা নাড়া হুজুর আইসেন আগে দেশে কোমা কবিলা খেতেন। আল্লাহর কসম তোদের মাঝে আমি বিশৃঙ্খলতার জন্য আসি নাই, তোদেরকে সচেতন করার জন্য আসছি। আমিও জানতাম না জানাজার নামাজে সূরা ফাতিহা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাযহাব মতে ওয়াজিব। এত গুগল শরীফে সাজ দিস হুকমু কিরাতিল ফাতিহাতি ফি সালাতিল জানাজাতে সুন্দর করে অনেকগুলো হাদিস চলি আইব। এটা আমরা অনেকে জানি না এনে তো সূরা ফাতিহা পড়ন লাগে। শাফি মাযহাব মতে এটা হলো রুকন। এটা আমি জানার জন্য তোদেরকে বলতেছি, ফেস লাগাই বেল্লা কইয়ের না। এর তো কাইল্লা সকালে রঙ্গার দোয়ানো বই বই হেদায়তুল্লাহর বা চা খাইব তারপর আঙ্গ 11 মিনিটের নাম কিতা সরমেয়ারের বাচ্চুনাটা আছে না সর্দার এত কইব কত রকম না ওয়াজ শুনলাম আজ যা 1500 বছর আটা ওয়াজ শুনি আঙ্গ কত হুজুরে ইচ্ছা মাসালা কনার আফসারি হেতে ওনার নাতির বড় ছয় ন তারপরে কেচ্চা কেচ্চা মাসলাইডি করে হেদায়তুল্লাহর বা দেখছো নি মাসলাডি হইল নি এবার বাচ্চুনাটা সরমেয়ারের সিগারেট টানছেন এরকম আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি ওই 41 কিতাবের এটাও এক কিতাব হাতে ধোঁয়া শুকা হালাতে দেখছো স্টাইলটাই আলাদা ঠিক না। আবার নতুন বিড়ি খাই না বুঝতে কলেজে হই না হেতারা হাতের ভিতরে ভরি বিড়ি খায় কেন কেন এনে ঠিক না। আমি এর বাচ্চু না আরো কত উঠবি কত হুজুর চোরাইছে আরো কত উঠবি। আসলে আমরা অনেক কিছু তো জানি না রে ভাই। আমাদের আকাবিরেরা অনেক কষ্ট করে ইসলামী পর্যন্ত পৌঁছেছে, বাদ বাকিটা আমরা আরো রিফাইনিং হইতে হবে, আপডেট হইতে হবে। আল্লাহু আকবার। তোরা তো মনে করছ এত কই নেহাস লাগাইয়ে তুই জানাজাটা দিয়ে সালাম আল কি রে ছোট্ট করে মুনাজাত মারি দিস তোর কইছে কি
জানাজাতে 1 কেরাত সওয়াব, কবর দিলে আরেক কেরাত, মোট 2 কেরাত। ওই কবরের জব করিবার হাতে ছোট্ট করে মুনাজাত দি, লাশ এত করে তারা হামালে হাতে উন্ডালে ভাই। তুই বেদাত করার দরকার নাই, তোর জন্য ব্যস্ত থাক, জানাজা দি যা করছে 1 কেরাত পাইছত, 1 কেরাতের লগে অর্ধেক দি দিছত গাইড। হুজুর ছোট্ট করি কি হাম দি দিছি হুজুর, ছোট্ট করে ওকে মুনাজাত দিতে। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। কার কোথায় ভুল আছে? এইভাবে নিজের অফিস, আদালত, ইউনিয়ন অফিস, তারপরে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ডিস্ট্রিক্ট, সংসদ, হোয়াইট হাউস, কোথায় কোথায় আপনার রাসূলের সুন্নাহ নেই, এগুলো আপনি নিজ দায়িত্বে রিফাইনিং করেন। আপনি মার্চ করেন, স্যালুট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবীরা স্যালুট দিয়েছে, জান্নে জান্নে করছেন, নেন করবে, ঠিক নিও। এর বাইরে চললে মার, কি ধরে মার, মারিলি। জান্নাত তো দূরের কথা, আর জাহান্নাম বাগে আছে সাসা। জাহান্নাম তো আল্লাহ সংরক্ষিত এরিয়া। বাংলাদেশের জেলটা সরকারের সংরক্ষিত এরিয়া না, তো তোর হিসাবটা আছে, এতে জেলও আছে। তোরে ফেরেশতারা ঘুষে কনমুই দিল যাইব, তোর নেটওয়ার্ক হাম যেত না। তোরা তো জাহান্নামের চিন্তা ডরাস, আয় তো জাহান্নামের বালাই মনে করি, যাক আমার মাবুদের এরিয়ার ভিতরে আছি, অন মারি দিয়ে আরে কনা লই যায়, আয় তো হে ডরে আছি, আর যদি খোঁজে যদি না হয় তো জামিন হইব কত, ঠিক না? ঠিক রে, আয় আগে নেটের ভিতরে থান লাগবে তো। ইউনূস আলাইহিস সালামের এমন মার দিছে নেটের ভাই, তুমি আর হুকুম ছাড়া দায়মত দিছো হাতিয়া। মাছের এনে ফোন লাগাইছে, আল্লাহ মাছ আসতি আসি খা, তারে টলার তো দড়ি খাই গেছে কয়েক মাইল নিছে। এবার আল্লাহ জিব্রাইলের কইরে মাছ আর বড়ডি আছে আছে, কাহান খোদার কাটা হিডি কয়েকটা রান, একটার ভিতরে আর একটার এইভাবে 3 মাসের ফেডে। কয় মাসের ফেডে? 3 মাসের ফেডে। আসেনি দুনিয়ার কোনো নেট না, নাই ভিতরে কি সাবমেরিনে আর কাজ করবো না। এবার উড়ি তো কমরি গেছি, অন্ধকার হলো বেশি পানির। আসতে এবার ফোন লাগাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জুলুম করছে আত্মার উপরে, আর আয় কিতা করতাম। ডাইরেক্ট ফোন রিসিভ করছে, ওনার তো 999 ফোন, এটার চেয়ে বেশি শক্তিশালী, ঠিক নি রে? ওনার নম্বর হচ্ছে 1 কি আল্লাহ কই ডাক দিলে ফোনটা রিসিভ করি, হ্যাঁ হ্যালো, কি হয়েছে? আল্লাহ কলাই আছি, কার তুমি মাছের হেডো, কোমা কিতা কর হেতে কনাই, কই হেতে আরেকটার হেডো, কই ডাকাত কলে মোট মিলে তুই 3টা মাছের হেডো। ওমা আল্লাহ তো শেষ, তো সিজার করবো কে? মাছেরই কনাই আছে, কই হাতে আছে আটলান্টিক মহাসাগরের নিচে আছে। আর আল্লাহ আমি বুঝি শেষ কর, শেষ র লাইন করি, ফালতাকামাউল হুত ফানাবাজনা ও ওয়া হুয়া মুলিম, সমুদ্রের উপকূলে বমি করে দিয়ে দিছে। ওই নেটওয়ার্ক, সেখানে আল্লাহ নেটওয়ার্ক কাজ করে। তো ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ এনো লাজন কে কে জিগি রাজগার করে, এনো মুরিদা নাই জগত, আই যে সমুদ্রের এত নিচে আছি, কার হিয়ানো আর ফাটি আছে, আই আল্লাহ জিকির করি না আছে। সুবহানাল্লাহ আই কই দিকার না দিদার ভাই টিয়া জান আই খাইছি, সুবহানাল্লাহ আই কই। তুই কি এত করতে টিয়া খাইছত না ভাত খাইছত? ঢাকায় যাইছ তেনে রো, সুবহানাল্লাহ ক, সুবহানাল্লাহ কাজা আদায় কর, সুবহানাল্লাহ। মন মেজাজ ভালো নাই, মেজাজ গরম হয়ে যাবে, সুবহানাল্লাহ তাসবিহ কইবি, তাইলে ওয়াজ বাড়াই দিম ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ইগুন লাজলম জিগি রাজগার করে, ইগুন কে কই কোন আর পার্টির লোক, তাহলে আল্লাহ আল্লাহ শানুর পার্টির লোক আসেনি? আছে। এই পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান টাওয়ার কাজ করে না, সাগরের নিচে আমার আল্লাহ টাওয়ার কাজ করে। আমি রফিকুল্লাহ যদি জাহান্নামে যাই, সেখানে যদি আমার মাবুদের নজরে থাকি, নেটওয়ার্কের ভিত্তিতে থাকি, আমি রফিকুল্লাহর ভয় নাই। যে কোনো সময় আমার লাল পাসপোর্ট আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাগরিক আমি, আমার জামিনের আমি আশা রাখি, ঠিক কি না? আমরা আশা রাখি ইনশাআল্লাহ। তুই নেটের ভিতরে থাকতে হইব, কিসের ভিতরে? যে পাসপোর্ট রে আঙ্গরে লাল পাসপোর্ট রে, আঙ্গ পাসপোর্টের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা স্পেশাল পাসপোর্ট। হা হা, এই পাসপোর্ট লে তুই জিয়ানে থাকবি, তোরে অন্তত ফলো করবে ফেরেশতারা ইনশাআল্লাহ। যা করবি আমল কম হোক, শিরক বিদআত করিস না, আস্তে আস্তে চেষ্টা কর, আস্তে আস্তে কি করবি? চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ, সুন্নাহ মোতাবেক হয় যাতে। আল্লাহ পড়ি আমরা আমিন। অনেকগুলো আয়াত
অনেকগুলো আয়াত আছে, বলতে তো পারলাম না। ইন্না আনসালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূরা, আমি আল্লাহ তাওরাত, জাবুর এগুলা নাজিল করছি, সেগুলাতে ছিল জান্নাতের রাস্তা এবং আলো। ইয়াহকুমু বিহান নাবিয়ুনা আল্লাযীনা আসলামু, সেগুলা দ্বারা নবীগণ এবং যারা ইহুদি রাব্বানি ওয়াল আহবার, এই সমস্ত জ্ঞানী গুণী ফিস সাহেব স্কলার ছিল, বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, তারা এগুলোর হেফাজত করছে, যা তাগো কাছে ছিল এগুলা দ্বারা তারা বিচার ফয়সালা করত। ওয়া কানু আলাইহি শুহাদা, তারা এগুলা ছিল হেফাজতকারী, রক্ষণাবেক্ষণকারী। ফালা তাকশাউ নাসা, ও নবী আপনি মানুষের ডরাইয়েন না, ওয়াকশাউনি ডরান শুধু আরে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা স্বল্প মূল্যে মাসলা মাসাইল কোরআনের ফতুয়া বেশিও না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, কোর্ট কাছারিতে আর বান্দা বান্দিরা যারা মহাগ্রন্থ আল কোরআন অনুসারে বিচার ফয়সালা করে না রে, করে না, ফাউলাইকুমুল কাফিরুন, আমি আল্লাহ ফতুয়া দিলাম আমার এই বান্দাগুলা কাফের। সূরা মায়েদা আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, সূরা মায়েদা, সূরা মায়েদা। এই আমাগো রামগতির কোরআন শরীফ আসেনি? আছে। আল্লাহ কইতে আছে তুই কাফের, এবার তুই কেমনে মুমিন হবি তুই চেষ্টা কর, আই ফতুয়া দিলে ওর আর মার দিবি। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আমি তাগো উপরে লিখে দিছি, ফরজ করছি, আন্নান নাফসা বিন নাফসে, জানের বদলায় জাত। কারো করে কেউ যদি খুন করে হেতরে করিয়ে লাও, ক্রস ফায়ার দাও, ফাঁসি দাও, জিডা দাও, হেতরে মারিয়ে লাও। ওয়াল আইনা বিল আইনে, ঘুষি দি যদি চোখেরা করিয়ে লাও, এতটা ঘুষি দি চোখেরা করিয়ে লাও। ওয়াল উনফা বিল উনফে, না খাড়া লাইলে রামদয়াল বাজারও হারাহারি লাগি, তুইও না খাড়াই দ বিচার ফয়সালার মাধ্যমে। ওয়াল উজনা বিল উজমে, কানহাড়া লাইলে তুইও কানহাড়া হালা দিছে, তুইও বিচারের মাধ্যমে দাঁত তিনগে হাতের এক ঘুষি দিয়ে হালাও। ওয়াল জুরুহা কেসাসুন, হেতে যেভাবে তোরা চাইনিজ করে দি কোপ দিছি তুইও সেভাবে মারিবা। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহুম, আর যে ক্ষমা করি দেয় এটা তার জন্য কাফারা হয়ে যাবে। এটা করবে আহালেরা, মৃত ব্যক্তির যে অলি আছে, ছেলে তা বা বাপে যদি ক্ষমা করে, ও মাগর ছেলে আর বাপ পরিবারে ন মারছে জসিমে, কারে মারছে আলমগীরে রে, ওরে ক্ষমা করে হে রফিকুল্লাহ রে, এটা জাল নোট, কি নোট? তাইলে ওমকে কে কে ক্ষমা করে দে, জায়েজ আছে? কুফরি আইন। ভাইও রাগ হইও না, ভাইও রাগ হইও না, ওইসব আল্লাহ করতে আছে। ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ওয়া উলাইকুমুজ জালিমুন, যারা আমি আল্লাহর গ্রন্থ মোতাবেক বিচার ফয়সালা করে না তারা জালেম। আগের আয়াতে কাফের, এই আয়াতে জালেম, পরের আয়াতে কয় তারপরে ফাসেক। সূরা মায়েদার পার্শ্ববর্তী একই একই আয়াতে এরা ফাসেক মানা কিন্তু একটাই, তারা কাফের। নোয়াজ কালমা হড়ক, হজে যাক, ও মাগো তসবি মারক, আল্লাহ কয় তারা কাফের কাফের। ঠিক নেই? নবী 23 বছর তো করে চলি দেখা দিছে, বিয়ে করবি, শাদি করবি, প্রধান সেনাপতি হইবি, কোর্ট কাছারি যা যা চালানির দরকার, পররাষ্ট্র স্বরাষ্ট্র এমনি এমনি চালাবি। নবী চালাই দেখা দিছে, নবী চালাই দেখা দিছে। তোরা নবীরে নবীর জায়গাত আটকাই, কোরআনের কোরআনের জায়গাত বাঁধি, মিম্বরও এবার মিম্বরও দখল হয়ে গেছে, অনওয়াজের ময়দানও দখল, কে কে বক্তৃতা দেয়, হ্যাঁ আইডি কইতার ন আর কথা টেলিভিশনে যার আই ডরে আছি, ঠিক না? কি কয় আল্লাহ মুসলমান সমাজটারে? আম্মাজিরা থাকবে পর্দা ফসিটার সহিত, অন আম্মাজিরা হইতেন তো হাসে। আসত্তি তোরা ইসলামে, নিজের চিন্তাটা নিজে করছ। আলমারা তো আওরাতুন, আম্মাজিরা হচ্ছে গোপনীয় জিনিস। ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশরাফা শাইতান, মহিলা যখন বার হয় ইবলিস কো, ও রঙ্গিলা রে চালাও, তুই 3 দিন হরে নিজে কস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, আই মসজিদ ইবাদত বন্দেগীতে, তারপরে মাজনু এহাকে মসজিদের বাইরে দিয়ে যদি মহিলারা নিক্কন তুলে, চুড়ির তারপরে নিক্কন ধ্বনি তুলি যদি যায়, আর নফসটা ঠিক রাখতে কষ্ট হয়। আর আঙ্গুই গুলো কোন মন ঠিক আছে, কিতাবের নাম
হাতে হাতে স্বাস্থ্য বোনের হুন্ডার হিসি দিল, তারপরে রামগতি কলেজও যা লিখিয়েছে, এনে বই লিখিয়েছে, স্বাস্থ্য ভাইয়ের কাঁধ এনে হাত উঠেছে, আরো কিতা কিতা এনে লাগাই রাখছে। কোন মন ঠিক আছে? কি ঠিক আছে? অনেক সময় হুন্ডা স্পিড ব্রেকারও রাখলে হেতি হাতের হেড বাই ধরি দেয়, মাগরিবের হরে আতিয়ার নামি নিচে নামি যায় গই। তো কথা কস সাকা, এটা কি আছে? মন ঠিক আছে। কিতাবের নাম আল্লাহ তোরে সিগন্যাল দিয়ে দিছে, খবরদার গায়ের মরিমের সাথে এভাবে চলিও না, মন ঠিকের দরকার নাই। আল্লাহ জানে তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হইব। আজাদনগরে এরও চিহ্ন দিয়ে দিছে, ওভারটেক নিষেধ, হ্যাঁ, দুর্ঘটনা প্রবণ এরিয়া, সাবধান, মাহেল, ধীরে চলুন, লাভি সুরা, দ্রুত গতিতে চালাবেন না। হ্যাঁ, এই আরবিতে সিগন্যাল গুলো লেখা আছে, হ্যাঁ না থামুন এখানে, মার্কাজে তাফতিশ, অনুসন্ধানকে, তারপরে কেন্দ্র, তার পরিচয় দিন, স্লো চলুন, বিআরটি কর্তৃক সিগন্যাল আছে। হ্যাঁ, তো আবার স্পিরিট হুন্ডা চালা কনা, হুন্ডা কন্ট্রোলও আছে। ওরে দিয়ে এলো যাই অটোর লগে দিছে মস্কায়, ঠিকই হতে হরে হাতে দিছে মস্কায় চাষি আমার লগে। কেন রে? হ্যাঁ, আল্লাহ তো জানে এটা অ্যাক্সিডেন্ট কনাইব, বাইরে মাত্র করি এ সিটিং বা জিয়ার করবি নি, যে আল্লাহ আই লাভ ইউ দে, এমনি দে আই লাভ ইউ, আল্লাহ আমনে যেমনে কইছেন এমনে। তুই হুন্ডার মধ্যে উঠেবি, তোর আব্বারে ভাবিরে কত উড়েবি, রাচ্চা রাচ্চা ভাবিরে লই ওর বাইর যাবি, তুই কারে কারে উড়াস। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। ওই এবার আয় রে কবে গুণ আছে। তারপরে এই ইহুদিন আসারা করে নবী কয়ং ক্বালা লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর গজব পড়ে গেছে ইহুদিন আসারাদের উপরে, তারা কবরগুলাকে মসজিদ বানালাইছে। নবী যারা রহমত, নবী যারা গজব দেয় এর বাসা আসেনি। আর যে সমস্ত মুসলমান বাইরা কবরের মাজার বানালাইছে সেজদা দিবার, এভাবে সেজদা মারে, এটার কথা তাজিমি সেজদা। কি সেজদা? দেখছেন নি? বেদাত তো করে করে বেদাতের প্রকারও বানাইছি, বেদাতে হাসালা চাইয়া নবীকে কুল্লু বেদাতিন বলালা। আর অনেক বড় বড় আলেম বাংলাদেশে কত আরবি কই এলে হাদিস নাই। হ্যাঁ, এবি ইয়ার হবে সালাম আলাইকুম কিন্তু সাহেব ফতুয়া দে খাড়া করালে, খাড়া খাড়া নবী করছিনি, সাহাবীর করে পারমিশন দিছিনি, তাবিরা করছিনি, তো তুই এত বড় হুজুর কত হইলা? ঠিক কি না? আল্লাহ তুমি বাঁচাও আমাদেরকে, খবরদার। এই যে কাবা শরীফে যারা গেছেন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, ম্যাজিস্ট্রেটের আলেমেরা দাঁড়িয়ে রয়েছে, দোয়া করবেন কিবলার দিকে ফিরে, কানবেন, সুযোগ নাই, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, দোয়া করবে। ইয়া হজ ইত্তিজাইলাল কাবা, কাবা এদিকে নিয়ম, পশ্চিমের দিকে নেই, এদিকে গের ইত্তিজাইলাল কাবা, হজ হাজি সাহেব কাবার দিকে ফিরে, যা সাহেবি কাবার দিকে ফিরে দোয়া করবি। বুঝছি কথা, হালকা হালকা কইর আর কি। তো এগুলা করলে নবী লানত দিছে। ও মা গো মা, ওয়ানাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তাজসিসিল কুবুর, কুবুরিল কুউদ আলাইহা ওয়াল বিনা আলাইহা। নবীজি নিষেধ করছে কবরের এইভাবে ফাঁকা করিবার লাই, এখানে বসার জায়গা করিবার লাই, তারপরে এখানে ফাঁকা টাকা করি সুন্দর করি। রাতে রাতে পদ্মা সেতু আজকে আল্লাহর রহমতে 10 বছরে ওর ওমা কোন কোন বুজুর্গু মরে গেলে রাতে রাতে ওমা টোল শুরু হয়ে যায় গই, রাতে রাতে মাজার, রাতে রাতে এরপরে টোল উঠানি শুরু। কি কয় আল্লাহ তো করে, এটি তো ফেরাউনের কাজ কারবার। এই দুনিয়াতে কবর ব্যবসা হেরা ফেরাউন্না করছে, ঠিক নি রে? ও মাগো কথা কো, ও মাগো অন ডাকাতের চাইতে 250 গিনি লাগে। মিশর চাইয়েছি এ মরা এক ডাকাতের পাসপোর্ট লাগে, জার্মান লই যায় 6 মাস পর পর কিতা কিতা মেডিসিন ভরি দেয় ডাকাতের ফেরাউন্নার রে। একটা মারা মানুষের পাসপোর্ট আছে, হাতের নাম ফেরাউন, হাতের নাম হাতের চাইতো 250 গিনি, মিশরের টাকারে গিনি লাগে হাতের। এই মরা লাশ চাইতে হইছে ডাকাতের নে ব্যাট করেছে, হাতে ব্যাট কে থাকবে। আল্লাহ কইছে, দেখছো তুই মহাগ্রন্থ আল কোরআন তো সত্য, আলিয়ামা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া, আমি তো লাশ রাখি দিলাম। এটা তো 1800 কত সালে না সিটিং এর লাশ পাইছে। মহাগ্রন্থ আল কোরআন কইছে 1500 বছর, আরো 1300 বছর আগে জার্মানের বিজ্ঞানী লাশ হিডারে গবেষণা করেছে, দম্মা এটা হিডা না। আল্লাহ ক কিয়ামত পর্যন্ত আয় রায় দিম, তোর মতো যত সিটিং মাজার ফুজারি আছে, কবর ফুজারি আছে, সেলুট মারিনা আছে, এটি তোর তো চাইজেন শিখতে পারে মায়ের, ঠিক না?
এ ডাকাতি উৎস কবর ব্যবসা দি হাতে কেন প্রেসিডেন্ট হয়েছে হাতে আগে তরমুজ চোরা আসিল এতে আর এতের বন্ধু কারণ না গেছি হামান্য চোরার বা হয়তো গেছি ডাকাতের বিল্ডিং সব গাতি গেলেছে আই চাইছি টেয়া তো আই কিনতাম মিশর চাইছি আমিন কও এবার ধরো গেলাম তো ডাব চুরি করে দর রাখায় মারকে হাতিয়ার দিকে বুঝতে বলা এবার বুড়িও গাছে কইও আয় তো তরমুজ কুঞ্জরাট বাজারও নিতে পারি না তোমরা দনকা তো মোড়া আসো হাঁড়া আসো এইগুলো কিন্তু কুঞ্জরাট বেশিও এতে বেশি বেশি বুড়িগারে অর্ধেক আর অর্ধেক এতে দাই হাতিয়া দাই কন হে দেশের মিশরের রাজা তখন বুড়োই গেছে তারপরে বিজ্ঞপ্তি দিছে মিশরের গোরস্থানে একটা লোকের দরকার এই ফরাদারের দরকার এই ডাকাইতে জিজ্ঞে লাশ নিতে মিয়া রাজ্যে কিন্তু লাশ হিয়ালে তুলি হেলে কর্তৃপক্ষ দায়ী ন তো কিতা করন আপনাকে আইন দোয়া কলমা হরি লাশ হরা দি আর পারমিশন চা লাশ কবর দিয়ে না আজিমপুরের গোরস্থান এই ডাকাইতে এই লাশ বেচা খালাই এতে শুরু করছে খাইতে খাইতে মাল কামাই বহুত হয়ে গেছে বহুত হই সিটিং এ করছে কি এবার রাজা কইল তো আমার ইয়েন অর্থমন্ত্রীর দরকার যোগ্য অর্থমন্ত্রী মিশরের মানুষ ট্যাক্সে জর্জরিত হয়ে গেছে এবার এতে আইসে কয় ব্যাকে ট্যাক্স উজিয়ে লাইব মানে তুই একটা গোরস্থানের দারোয়ান মাজার বেসস তুই এত টাকা কেন আনছ জাহাফানা হোনেন আমি এইভাবে কবরস্থান তো চাঁদা লইতে লইতে আমি জুপুরি ঘর একটা হুতি থাকতাম লাশাল্লাই আইলে আমরা খাজুর গাছের বাইলে লাশ দাফন করে ব্যাকে ডরে কইতাম আই এনে সেক্রেটারি ম্যাজিস্ট্রেট এইভাবে অল্প অল্প চাঁদা লইতে লইতে তারপরে আই অবস্থা তোর মতো লোকে বেড়া আর বেড়া প্রধানমন্ত্রী যোগ্য বেড়া আয় বেড়া এক কোটানে তরমুজ চোরা প্রধানমন্ত্রী আরে ফেরাউনের কত ইতিহাস ওয়াজ করতাম না এডি করতাম ঘুমাইনি হ্যাঁ এরবারে রাজা গেছে গো হঠাৎ মরিয়ে ডাকাইতে গেছে আবার প্রেসিডেন্ট কে রে ফেরাউন না কে ও মা গো এবার এতে বিজ্ঞপ্তি দিয়ে দিছে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হইব এবার ওই হামান্য চোরা খবর আছে তার বন্ধু প্রেসিডেন্ট এবার গেছে সংসদে উড়িয়ে সালাম আলকি যা দিছে গো কি রে তুই কেন্দ্রে একসাথে ডাব চুরি করলাম বলা তরমুজ বেচলাম কুঞ্জুরার তুই সিটি কেন্দ্রে ঘটনা করছ কষ্ট হন আয়ন বস মানুষ ব্যাকের সামনে ব্যাক মন্ত্রীর সামনে সরম দিচ্ছে বেদ খানাটা খাস কামড়াতে দরকার দরাদরি চাবা চাবি যাই করি অনন্ত বস কো জি স্যার আচ্ছা ভাই কসে তুই ঘটনাটা কি তো করে তুই তো আর মানতি না কোনো মানিও কই এইভাবে আই প্রেসিডেন্ট হয়েছি কোন তুই একসাথে তো মাধ্যের খাইছিস এটার বহুত বলা তোরে ভাই প্রধানমন্ত্রী বানাই কক এই দুটো ডাকাত মিলি এই অবস্থা এই ফেরাউন না ছিল মাজার ব্যবসায়ী ভাইও কলিজের টুকরা আলেমেরা আল্লাহর কসম আপনাকে শরম দেওয়ার জন্য বলছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখাইছেন কি করে আপনি আয় করবেন আয়ের খাতগুলো শিখে দিছি আপনার ইনকামটা হালাল না হইলে তো ভাই আপনি আটকিবেন আর লক্ষ লক্ষ মানুষ তো ভাই শিরক করবে গায়রুল্লাহর নামে নিয়ত করবো তো ভাই আসলে আপনার পয়সার জন্য আমার ইন্টারফেয়ার নাই আপনি ভালো চলেন বিভিন্ন রকমের আলহামদুলিল্লাহ ভাইও ও আমার আলেম ভাই ভাই মহান আল্লাহ যাতে আপনাকে ক্ষমা করে আমরা একসাথে জান্নাতে থাকতে চাই ভাই এই পথ থেকে ফিরে আসুন ভাই ফিরে আসুন ভাই ফিরে আসুন আমার নবী এগুলা নিষেধ করছেন আমার নবীজির নিষেধ কবরবাসী একটা জিনিস চায় আমাদের থেকে দোয়া চায় কি চায় আমরা সূরা ফাতিহা পড়বো পড়ে সূরা ইখলাস পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ দিয়ে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দেন আমিন 6-7টা দোয়া শিখে দিয়েছে কবরবাসীকে আল্লাহুম্মা আরিহ রায়াতাল জান্নাহ তার কবরে জান্নাতের সুঘ্রাণ দেন আল্লাহুম্মা ওয়াসসা কবরাহু আল্লাহ তার কবরকে প্রশস্ত করেন আল্লাহুম্মা নাওয়ির কবরাহু আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করেন আল্লাহুম্মা আগফিরহু আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহুম্মা নাক্কিহু মিনাদ দানাস আল্লাহ তার কবরকে তাকে আপনি পুত পবিত্র করেন আল্লাহ এইভাবে এই দোয়াগুলা তুই এ নবী জানো কিছু দোয়াইডি না মানি হেতে নিজের মতো মারে ইয়া রাহাবে সালাম আলাইকা সালামা কি কয় আল্লাহ তো করে ভাইয়ের মতো করি গো কি কয় আল্লাহ তো করে কষ্ট হয়নি আমলটা কম হোক সুন্নাহ মোতাবেক আপনারা চলবেন এক স্বর্গা লোক আগত সতল স্বর্গা গলে দিতে ইগনোরেন্স মানে লেখাপড়া কম আনসিভিলাইজ আরব দেশ হইলে বধু উঠ চড়াই খায় হাতরে হাতরে থায় ডাং ডাং কিতা করে
এক স্বর্গের লোক আইছে নবীর মাহফিল, কোন নবীও আল্লিমনি দুল্লানি ইলা আমালিনি জামাল তু ফাদাখালতুল জান্নাহ। ও নবী ভিতরে আর কিছু আমল শিখাই দেন, আই জিডি করলে জান্নাতে যাই, আই কোন সুয়াজ মাহফিল আইতে না ওড়ালে আরি না, আই টলার ধরি টলারও মাছ ধরি মাছ খাই, কোন মাছ ধরিবা জাকাত দিবা তারপরে হজ করবা, এইভাবে ইসলামের 5টা জিনিস শিখে দিছে। কলা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, যা শিখাইছেন ও নবী আমনে যা সিলেবাস দিছেন এটা তো বাড়াইতাম না কমাইতাম না, পাওয়াল্লাহ মুদবারান চলে গেছে। নবীজি আবার মাহফিলও কয় কেউ যদি মানসাররাহু আইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, কেউ যদি এই দুনিয়াতে কোনো জান্নাতি লোক দেখি নিজের চক্ষু শীতল করতে চাও ওই জাল্লাইগের দিকে চাও, তারপরে এই যে মেঘনা নদীতে টলারও মাছ ধরি খায় এতে দিকে চাও, এতে জান্নাতি। মানে হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাস ফলো করছে, ওই আধা ঘন্টা এতে লই এফএলএস পাইছে দি, ঠিক কি না? আপনি ফলো করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাস, সাহাবায়ে আজমাইনের সিলেবাস। কথা ক্লিয়ার? আজ আমরা কত সিলেবাস, কিতাবের নাম ও মা গো আফসারি হুজুরে বল আমল, আমরা ছোট ফলা দরিয়ে লেছে কোরআন সুন্নাহ থেকে। বাদ যে কয় আব্বুরে কইতে আছে দিদারের, আব্বু আপনাদের আফসারি ভাইরে কাকারে এত ভালোবাসেন, হেমিয়া তো কাজীটা করছে যে সুন্নাহ মোতাবেক হয় না, এমিয়ার বউ হাতের হিট বাই থাবুডি কোমা গো বদুয়া দিবিডি করছে শরম, ও মা গো কিতাবের নাম হাতের ডর লাগে। আসলে কিন্তু হোলার কথাটা ঠিক আছিল, আমনে ছোট হলাই না অনেক জিনিস সত্য জিনিস জানে। আবু তোহা মোহাম্মদ আদনান মাদ্রাসার হিসি দিন নজাইও আঙ্গ ব্যাগ হুজুরের হিসি হালাই অন রুল নম্বর হেতের 1 লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার চোখের জ্যোতি আবু তোহা মোহাম্মদ আদনানকে হায়াতে তৈয়বা দেন আমিন। আল্লাহ এ আরশের রব তার হায়াতে বরকত দেন আমিন, তার ইলমে তারাক্কি দেন আমিন। আল্লাহ কেমনে চালায় বিশ্ব দেখছো তুই, হুজুরেরা হিডারে হিডা কো কাফের, হিডারে কো কাফের, কত গো হুজুরে হুঁ হয়ে গেছে সমাজ। বাপ ও নাই ক্রিকেট ছক্কা ফিডিন না, হিডা ফিলোসফিতে অনার্স মাস্টার্স মাদ্রাসা কিনে দিও জানায় এলএম দিম তার কাছে, এলএম দিয়ে দিছে চিকিৎসা বিজ্ঞানী। আল্লাহ কইছে রক্ত হরিকা গু হরিকা মুখ হরিকা করিও না, তুমি আর কোরআনে আলট্রাসোনোগ্রাফি করো ডাক্তার জাকির নায়েক। জিয়ানো রফিকুল্লাহ কিয়ামতের আগেও যাইতে হইতো না, সেই সমস্ত রাজা বাদশার কাছে দাওয়াত পৌঁছায় ডাক্তার জাকির নায়েক। লিল্লাহে তাকবীর। এবার আরে কইবে জাকির নায়েকের দালাল, তুই চোখ বন্ধ করি মল্লে বুঝবি তারা কত বড় বিশেষজ্ঞ, এগুলা আল্লাহ দান করছে তা করে। এই বাংলাদেশে 1500 বছরে এমন একজন লেকচারার আইসে দেখাস না, ইয়াং বয়স অনেক দাঁড়ি ব্যাজ্ঞান উড়ানো আবু তোহা মোহাম্মদ আদনানের ইয়ান দি ওয়াজ করে হাতে বাংলাতে মহব্বতে হাতে কই রে আর বাইতো একজন দাঁড়ি আল্লাহকে এভাবে বলা ঠিক না। আমার কলিজের টুকরা বাংলাতে ওয়াজ করে নিচে দিয়ে অনুবাদ হয় বাংলাতে, ঠিক কি না? কত সুন্দর করে কথাগুলা বলে, নির্ঘাত আল্লাহ তার দান করছে। দোয়া কর আবু তোহা আদনানের দোয়া কর, আল্লাহ তাকে কবুল করো, আল্লাহ তার বরকতে আমাদেরকে কবুল করো, জাকির নায়েককে কবুল করো, আরো বিশ্ববিখ্যাত স্কলার যারা আছে জেল জুলুমে জর্জরিত তাদের কবুল করো, যারা হিজরত করে দেশে দেশে ঘুরতে আছে তাদের কবুল করো। আল্লাহ আমার এই রামগতি থেকে কাবার ইমাম তৈরি করে দাও, এই রামগতি থেকে চরমেহার থেকে কাবার ইমাম দাও, বিশ্ববিখ্যাত দাঈল আল্লাহ তৈরি করো। আল্লাহ এই জেলেপল্লী থেকে কোরআনে কারিমের খাদেম বাইর করো আল্লাহ। আহা চিনলি না, আসল নকল সিনাটা ওইটা একটা বিজ্ঞান। তোকে দুর্ভাগ্য তোরা বালা জিনিস শুনছ ও জোর গান আনিল্লানি হেতের হেড গি অজমানা। আমার একটা গুড লাক, আমি দেখছি আল্লাহ আমার ভালো জিনিসগুলো চিনে আলায়। আল্লাহর কসম তোদের জানার জন্য কই জাকির নায়েক সাহেবের আমি একটা লেকচার অনুনি নো এনে কেন জানি লোকটারে আমার কাছে ভালো মনে হয়। তুই হে ম্যাগনেট লইতে হইব, এটা আল্লাহর দান। আল্লাহ কেন জানি আমার ভালো মানুষগুলোরে চিনাইয়া দেয়। আমিন কো আমিন। আর তোর বিবেক কুত্তা মুচ্ছে তুই প্রত্যেক ভালো মানুষের না সারাম কাপড় কাপড় দালাল। যে 6টা রাষ্ট্র সরাসরি ইহুদিরা নিয়ন্ত্রণ করে, হে 6 রাষ্ট্রে উনি ঢুকা নিষিদ্ধ, তাহলে উনি ইহুদির কো দালাল কেমনে? কথা ক কথা ক উনি নিজের দেশটা ছাড়াই সহায় সম্পদ হারাই মুসাফের মুহাজের, এই বিশ্বে একমাত্র মুহাজের যার কোনো দেশ নাই, তার নাম জাকির নায়েক। তুই কেন তারা দালাল করস? মত করি
তুই কি হুজুর তোর বিবেকে কুত্তা হচ্ছে তার লেকচার রফিকুল্লাহর এক লেকচার সর ওই সাল্লাদা হলা নয় গুমজার এ এমনে হেমনে বুড়িয়া টুড়িয়া 2 পাস 3 পাস আর তার শ্রোতাগুলা অল স্কলার মাস্টার ডিগ্রি ডক্টরেট ইউনিভার্সিটি টিচার চন্দ্রবিজ্ঞানী সৌরবিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী গুড টিচার ডাক্তার জাকির নায়েক লিল্লাহ তাকবীর আল্লাহ বঙ্গোপসাগর থেকে তার নামে হুঙ্কার দিছি আল্লাহ তুমি তাকে কবুল করো আল্লাহ ডাক্তার জাকির নায়েকের সাথে আবু তাহা মোহাম্মদ আদনানের সাথে মুফতি কাজী ইব্রাহিমের সাথে আমাদেরকে হাসর নসর করো দুই নম্বর কিতাব মানুষ কি কইব কজুর কিতাব কইছেন ঠিকই মাসলা মোতাবেক চলে মানুষ কি কইব এই বয়সে বিয়েটা করলে মানুষ কি কইব আর মানুষ কি কইব এটা সালানোর দরকার নবী কি কইছে আল্লাহ কি কইছে সালাই দে জেলে বললিতে 20 জন মরে গেছে দিন না হাতিয়াতে গেছি দে মা বোন এগুন যাতে বিধবা না থাকে বিয়ে করি গেলা মা গো মানুষ কি কইব গাড়িটা বানাইছে 7 সিট কয় সিট এ সাইডগা মহিলা বই এ যা এইটা তো রিজিক খাই জান্নাতে যাইবো বুড়িয়া বিয়ে করছে এক কান কয় কান দরদিদার ভাই বিয়ে করছে এক কান আর 3টা মাইয়া হাসর মাঠে ট্রাইব্যুনালে মামলা করিব আল্লাহ দিদারের জিজ্ঞাসে এ ভাইয়ে দনিয়া ছিল প্রিন্সের মতো তার দেহের রিজিকা ছিল আঙ্গরে দিল না আঙ্গ জামাইগা মাছ ধরতে যায় মরে গেছে আল্লাহ যৌবন তো ধরে রেখতে হারিনো কাম চালা আলাইছি হেডের অভাবে ভিক্ষা করছি 2 নম্বরই করছি আর করছি আল্লাহ কইব কি ও দিদার বিয়ে করলে না আর বোর ডরে করি ন কত তো অন তুমি মার খাও জিনা করছে জাঙ্গিরে মার খেবে আলমগিরি তাইলে বিয়া 60টা কয়টা 60টা কষ্টে কম মার দিব আর হামদরি গরম মার খেচ্ছা কিছু কিছু ওয়াজিয়ানো দাফন করবি বাত নিচ্ছা ও তাইলে বিয়া কয়টা 60টা আম্মাজিরা তো হুদা মিশা আর দুশ্মনী করে আই কিলে 4 বিয়ের ওয়াজ করি এটা তো হের গোলাপ 60টা বিয়ে করিলে তার পুরুষেরা মাইয়া হইবনি বিয়ে করিবার লাই তাইলে বিনা যৌতুকে বিয়ে হইব আম্মাজির দাম বাড়ি যাইব আর আঙ্গ আম্মাজির কলবতন হিংসা যাইব হিলেনির ঘর জীবন রাষ্ট্রপতি পয়দা হইতো না ভালো প্রধানমন্ত্রী আইতো না কাবা শরীফের ভালো ইমাম আইতো না হিলেনির ঘরে হিংসুক্ত মা বোনেরা 7 জনের রিজিক একজনে খাইতে খাইতে দিলের ভিতরে হিংসা হয়ে গেছে কাহা আফসার সাহেব আপনার ভাই যদি বিয়ে করে আই তো স্টক করিয়ে লই এটা সিটিং বাজি অজ্ঞা মহিলা স্টক করতে উনছেন নি আন্না সাইন আপনার ভাইয়ের লোকের শাসি যেটি ব্যক্তি বাঁচি রয়েছে জেডা দাদা চাচা বেগুন মরি কবর গেছে হেতিরা হন মরবের কিনা দিও নাই সাইজ ফরিজ যা ঠিক নেই ঠিক নেই আরো কতটি আছে 80 বছর 90 বছর হয়ে গেছে মা গো দিনের দিন যেন আরো জোয়ান হয় ঠিক আছে ঠিক রে আর আম্মাজিরা তো এটি কয় 100টা ফ্যামিলিতে অশান্তি হোক কিন্তু তারপর আমার একটা আম্মাজি যদি জানাবে বিচার থেকে আম্মাকে বাঁচানো যায় এটাই আমাদের সফলতা জানামুক্ত বিশ্ব গঠন করতে চাই আমরা বহু বিবাহ আমার রসুলের সুন্নাহ ইহুদিদের তো রিগুলো একটা বিয়ে কর লাইসেন্স লাগা আর তলে তলে 10টা গোটা আলা ঠিক কি না যার কত অভিজ্ঞ আছে রো যুবকেরা তোরাই হচ্ছে দিদার ভাই তো অভিজ্ঞ আছে দেখতে গাবুর ফিনাল্টিক গাবুর ফ্রেঞ্চের মতো ঠিক নি রে মালো কামায় বালা ভাবি তো আর ভাতও খাবাইতো না কবে আল্লাহনি আসল গোস্ত আফসারি বাড়ি আল্লাহনি নিজের রুমও খাবাইছি আজ যেহেতু তো আজ যদি আরো গজব দিব আল্লাহ তারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারো আল্লাহ তো আর সুগের ঘরে আগুন লাগাই দিছে আম্মা গো নবীর ওয়াইফেরা কি শিখেছে সাহাবায়ে কেরামের ওয়াইফেরা কি শিখেছে বুঝতেন আম্মা আপনারা মনে করেন আইসে আইসে মারিয়ে এ আর কথা তাইবি 5 বছর হর হয়তো রফিকুল্লাহ মরে যাব সিরিয়াতে কি অবস্থা আফগানিস্তানের রাষ্ট্রীয় আইন করে রেখেছে খবরদার বিয়ে 2টা করো সর্বনিম্ন 2টা উর্ফে 4টা মারো সিরিয়া মিশর আফগান সমগ্র ওয়ার্ল্ড ইরাকের আম্মাজির গহিয়ানে কি কঠিন অবস্থা পুরুষ তো নাই ছোট ছোট বাচ্চা যখন ক্রিকেট খেলতে ওরা হাম দি স্টেডিয়ামে আনিব মামারি শেষ আম্মারাতে বিয়ে বইব যুবকে নাই হোলায় নাই এই জন্য আল্লাহ বিধানটা করছে আবার তোর আমিল মেসকিন টেস্কিন সাইরান করিচ্ছা গুণ হইব তোর
তুই এলে বিয়ের সাথে প্রতারণা করবি, ঠিক নি? এডি জারি এরকম ফিনালটি গাবুর আছে, মাল দৌলত আছে, ঠিক কি না? কিন্তু আসলে ইডি করে না, গরিবেরা করে, রিক্সাওয়ালা করে, যেটি খাইতে আনে হাতে সাইরান মারি দিছে, কাপ লই গেছে কই হাতে ডি মারিয়া, ওরে ঠিক নি রে? কাপ আইবার দরকার ছিল এতারা কারা? কারণ একজন ডিসি সাহেব অবসরে আইছে, ভাবি মরি গেছে, আর এই ডিসি সাহেব বিয়ে করা লাজের, প্রধান সেনাপতি, বড় মন্ত্রী, উনি বিয়ে করলে ওনার শুক্রাণুর স্ট্যান্ডার্ড মান বেশি। এই বুড়া বয়সে ওনার ছেলে ম্যাজিস্ট্রেট পাল্লা দিলে, ওনার ছেলে বিজ্ঞানী হইব, কাবার ইমাম হইব, হেতারায় করে না বিয়া। মাগো ছেলে পেলে ডরে করে না, ছেলে অত নির্বাহী অফিসার, কিতা করবো, করতে লাগলেও তো ছেলে পেলে কইব, বন্ধুর আব্বার বন্ধু করে ধরবো, দেখছেন যেটা আর আব্বু আর আন্না একসাথে বিসিএস কাটা দিয়েছেন, দেখছেন আর আব্বা কিতা করতে কয়, কিতা রে বাবা উত্তরের বাড়ি বেচতে কয় না, এত লাখ টাকা দিয়ে করেছি আর আব্বারে, অন আর মাম হচ্ছে দে কবরের মাড়ি হুয়ে আজিমপুর মাড়ি দিয়েছি দে, কিতা কয় বুড়ি গাড়ি, ছেলে মেয়েরা পর্যন্ত মাইয়ের পর্যন্ত কান্দি, আব্বার বন্ধুরে কান্দি ধরে, যেটা মুখ দিয়ে এবার কথা না বাংলাদেশে। আন্নগো জামাই ঢাকা মেডিকেলের টিচার, তারপরে আন্নগো জামাই ব্যাগ আত্মীয় স্বজন এত আর আব্বা বুড়ো বয়সে, এবার একটা ডিসি আছিল, প্রধান সেনাপতি আছিল, কিতা কয় মা বিয়ে করতে কয়, এবার দুনিয়ার মায়ের মধ্যে বিয়েটাই শরম হয়ে গেছে, জিনাটা অফেন্স চলতে আছে। আমার আব্বা যদি বুড়া বয়সে জিনাটা করে কাজের মেয়ের লগে, আহা আর আব্বা তো জাহান নামে যাইব, তোরা শ্বাস আব্বারে জাহান নামে নিতে, আতুটা সিটিং উড়া কল আর আব্বারে জোরে কম আর বল কম, আর আব্বারে আজকে ফজরের আগে বিয়া করায়ুম, ফজরের আগে বিয়ে করালে বুড়িগার কাজী আছে না, আর দিদার ভাই আছে না, ইরে বাইর মতো করি গো, ইরে জোরে কো, ইরে বুড়িগা যদি প্যারালাইসিস হয় 10 বছর তো বুড়িগা খাড়াই মুটবো, খাড়াই আঁকবো, বইতো আর না, এত হসাউনকে ফসমিডি সাপ করনকে, বুড়িগার খাদে মারলাই তোর বউ হারবো না তুই হারবি, না তোর বোনেরা বুড়িগারে এডি করবো, বুড়িগার লাইফ পার্টনারের দরকার। সমাজ অস্থিতিশীল হয়ে যেতেছে, কথা ঠিক কিনা? দিনের পর দিন জেনাবে বিচারে সমাজ ধ্বংস হয়ে যায়, 750 কোটি মানুষ অফেন্স করতে আছে জেনা কাফেরেরা, আর তোরা রয়েছ 150 কোটি মুসলমান, তো পবিত্র তোরাও শুরু করে দিছ, তো বিশ্বটা কেমনে রাউন আল্লাহ। এই জন্য করোনা বাইসাপ, কি বাইসাপ? করোনা বাইসাপ তো করে দিছে না, ভাইরাসে না, করোনা ভাইরাস, করোনা বাইসাপ। এ করোনা তো বাঁচতে হইলে মহাগ্রন্থ আল কোরআন দিকে শাট ডাউন দিছত, লকডাউন দিছত, অন কত দিবি হেড ডাউন, কি ডাউন, হেড ডাউন, জোরে কনা কি ডাউন, হেড ডাউন, তুই হেড ডাউন দিবি, কিতা কয় 3 ডোজ টিকা, কয় ডোজ, 3 ডোজ, সেজদা দিয়া কইবি সুবহানা রাব্বিয়াল আলা। এইটা আমি আল্ট্রাসোনোগ্রাফি করে চাইছি রে, এই কথাটা কোনো মানুষের বানানো হতে পারে না, একটা সেন্টেন্সের মান কত স্ট্যান্ডার্ড। তুই সেজদা দিয়ে কইতে আছো সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তোরে মুসি দিতে আছে রামদয়াল মেহেরের মসজিদে, কই রে বান্দা দিদার তুমি এত সুবহান কইছ দে, কই হ্যাঁ আমনে ফুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ, মূর্তি টুর্তি কিচ্ছু না, আমনে একক অলমাইটি, ক বুঝছি তো রব কইছ দে, আঙ্গর মুসি আঙ্গর লগে আল্লাহ কথা কয়, সেজদা অবস্থা, হেড ডাউন অবস্থা, কত রব কইছ দে, কয় হ্যাঁ আমনে আর রব, আপনারে 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছেন, সূর্যের দেশ থেকে হাইড্রোজেন জ্বালাইতে আছেন, 1 সেকেন্ডে তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি, বিজ্ঞানী নিউটন কইতে আছে। তো হিয়ানো 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য, হিয়ান তো আপনি ফিল্টারাইজ করি রামগতি লক্ষ্মীপুরে আনছেন 26-27 ডিগ্রি, তাও সরাসরি মারেন না, গাছের পাতার ভিতরে ভরে দিয়েছেন, একটা পাতাতে 2 কোটি ছিদ্র ফিল্টারে, তারপর আরো অক্সিজেন খাবার। আয় জানছি অক্সিজেনের দাম কত, 80 বছর সরমেহারে রামদয়ালে খাইছি অক্সিজেন, তারপরে কোনোদিন আপনি বিল বেল আমিনের ফাড়াল করোনা ভাইরাসে ধরছেন আর ঢাকা গেল আপনি 20 দিন হাসপাতালে 80 লাখ টাকা লই গেছে গো, আপনি আর রব কবরে আরে খাওয়াইবেন, টলার ডুবিতে সাগরে মরি গেলে সেখানে আর কবরে খাওয়াইবেন, আপনি আর হেচ্ছা রব কবর হাসর মিজান ফুলছে রাতে খাওয়াইবেন, বুঝলাম তুই সে আনা হয়েছ, আল্লাহ কইস কন দুঃখ আই বড় কত বড়, আই জানি আনে কত বড় গো আল্লাহ কত বড়। দেখছেন 3টা ওয়ার্ডের সেন্টেন্স কত স্ট্যান্ডার্ড মান, আল্লাহর সাথে কি কথা হইতে আছে।
আল্লাহ কত বড়। এবার শুনেন, আপনি কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ খোদার কাটা আছে কোনায় হাতে। বাংলাদেশ 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশ, তারপরে 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ অবস্থিত বাংলাদেশ। বাংলাদেশ খোদার কাটা আছে কোনায় হাতে আছে এশিয়া সেটিং এর ভিতরে। এশিয়া সিটিং আছে কোনায় এই 7926 মাইল ব্যাসের পৃথিবী খোদার কাটার ভিতরে। পৃথিবী সিটিং আছে কলায় হেতে আছে। তারপরে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা আছে কোনায় 1000 কোটি সৌরজগৎ নিয়ে 5.7 বা 570 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? হাতে আছে অসংখ্য। মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়ে গঠিত 4 ট্রিলিয়ন বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাজগৎ শেষ? বিজ্ঞানীরা কইতে আছে আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99.99% মহাশূন্য খালি আঙ্গো মেশিনে কাজ করে না, আমরা আর দেখি না। মুহাম্মদ সাল্লাল্লাহু কয় এই 99% আরো বড়, এর চেয়ে বড় প্রথম আসমান, তার উপরে এর উপরে দ্বিতীয় আসমান, একটা থেকে আরেকটা দূরত্ব 500 বছরের রাস্তা এবং বড়। এইভাবে 7 আসমানের দূরত্ব 3500 বছর। এর উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে 70,000 নূরের পর্দার দেশ, একটা তো আর একটা আরো বড়। আল্লাহ এর উপরে মালায়ালার 5টা রাষ্ট্র, এর উপরে আপনার আরশ আজিম হিডা আরো বড়, তার উপরে আপনার কুরসি হিডা আরো বড়, তার উপরে বড়, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ করে মসজিদে কো বান্দারে সেজদা দিয়ে আমারে কথাটা কইছত, কথা দিলাম তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নিবহ না রে। সূর্যের হলো অজ্ঞাছে, সূর্যের হলো আমার 53 গা। অমিক্রন সিটি নক্ষত্র আছে, ওই অমিক্রন ভাইরাসের হিডা দিয়ে নাম দিছে। 3 কোটি সূর্যরে হাতে হাতের ভিতরে ঢুকাল। আব্বা নিও গুম জানো, আব্বা গুমজা গুমজা নীলমণি রে গুমজা গুমজা কিল। সূর্যের হল আকোগা 53 গা। এর ভিতরে অমিক্রনে একটা নক্ষত্র আছে, 3 কোটি সূর্য হাতের হাটের ভিতরে হাঁটে। তাহলে সূর্যের তুলনা পৃথিবীর 13 লক্ষ গুণ ছোট। এটারে কাল্পনিক অবসলিউটলি একটা বিন্দু হিসেবে ধরে নিছে। এটা তো মহাশূন্য, এটার অবস্থান কোন রকম আছে আর কি, হাতের টোকাই হয় তিনো। আর জগৎ তো খালি রয়েছে 99%। উমা এটার ভিতরে বেলে 5টা মহাসাগর, উমা এটার ভিত্তি আরো 7টা মহাদেশ, উমা এটার ভিত্তি বেলে গীতা বাংলাদেশ, উমা এটার ভিত্তি গীতে বেলে গীতা 66 জেলা, এটার ভিত্তি বেলে গীতা রামগতি থানা, এটার ভিত্তি বেলে গীতা সরমেহার, উমা এটার ভিত্তি বেলে গীতা রফিকুল্লাহ আত ভাইয়া মগজ লই হাতে সিনা লাড়ি লাড়ি হারা হাফ পেনলে চুল কেডারের মতো রায় কয় দেয়ার ইজ নো গড। নামাজের কি দরকার? আল্লাহ কত গণবের টাইম আছে নি বেড়া, কত কত জগৎ ধরে দিছে। ওমা আই কই কথা কস, ওমা আই কই কি জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল। তাইলে এবার আমরা বেশি বেশি হেড ডাউন, কি ডাউন, আর জোরে হেড ডাউন দে, আল্লাহ তো করে সেভ করবে। সারা বিশ্বের মানুষ লকডাউন শাটডাউন টিকা ভরে দিতে আছে। টিকা 3টা দি অন আইসো অমিক্রন, এবার টিকা এমজিএস ভাইরাস আছে, এটার টিকা 30 লাখ টাকা। আয় আল্লাহরে ফোন করি, আল্লাহ আতার একখান দি দাও, ইয়ন্দি খালি টিকা বলবো, খালি আতে দোনান ঠিক থাকে, ইয়ন্দি খালি বড় কথা কয় না। তুই কলজের ভিতরে মসজিদের রে বর সুবহান রাব্বিল আলা সেজদাটা দে। এই সাগরে জালহাল আছে, মাছ ধরতে দে, তুই সুবহান রাব্বিল আলা কইলে তোর নামের নেম প্লেট আর সজিমে ক্লিক ক্লিক করব। সুবহানাল্লাহ কয় না? ইয়ন্দি তাহাজ্জুদ ধরবি, দিদারের বউ তাহাজ্জুদ ধরবো, ইয়ন্দি আর সজিমে ক্লিক ক্লিক করে এই নামে। এবার আল্লাহকে কি রে, এটাতে লাড়া খায়। উন্নত রাষ্ট্রে লন্ডন, কানাডা, সুইজারল্যান্ডে অ্যাক্সিডেন্ট করলে আপনার হুন্ডার নেম প্লেট, গাড়ির নেম প্লেট থানাতে ক্লিক ক্লিক করে উল্টা বড় হয়ে যায়। এবার ওসি সাহেবে মুহূর্তে অনলাইনে মারি দেয়, প্রত্যেক থানাতে যায় গই গাড়ির নম্বর দেয় দিলে, আবার বায়োডাটা চলিয়ে নম্বর এটা কিনছে গিয়ে 4245 নয়, ও মা আফসারির গাড়ি না 10 কোবার সিটিং রান ওটা মাই শুরু আর কি। তুই যে এই সরে থাকি আল্লাহ জিকির করসের মেঘনা নদীতে 3 নম্বর সিগন্যাল চলে, তুই টলারে আটকি রয়েছ, আল্লাহ কই ডাক দিলে
ক্লিক ক্লিক করি উড়ে। এবার আল্লাহ কে রে ক আল্লাহ আফসারি দিদের গিয়ে না করে কিতা করে এত তো নেম ফেলের তো বেশি ভালো না, এত তো দাগি আসামি না। আল্লাহ এত লাই এক ফির জুনো বা ইল্লা আনতা জিনা করছে, সুদ গেছে, 2 নম্বরই ব্যাক করছে, আবার কয় আন্না ছাড়া বেলে মাফ করি না কেউ নেই, আল্লাহ হাসি উড়ে। সুবহানাল্লাহ কত তো 2 মিনিটের ভিডিও ভাইরাল হলে এত ইজ্জত শেষ, 60-65 বছরের ভিডিও ভাইরাল করলে এত তো শেষ করে। হুন আল্লাহ কিতা কই আছে না ইয়া সত্তার আর নাম একটা আছে না সত্তার, হ্যাঁ কই সত্তার নামের সফটওয়্যার দি এতের সব আমল নামা 2 নম্বর এডি গোপন ভিডিও ভাইরাল করছে তো কিতা কিতা এডি ডিলিট করি এলা। আল্লাহ করছে আর কিতা চা আল্লাহ এত জান্নাত তো চায়, 12,500 হুজ চায়, আচ্ছা লেই দেবে অসুবিধা নাই। তুই আল্লাহরে ডাক দিতেই বলতো, তুই আল্লাহ কইলে তোর নামের নেম প্লেট ক্লিক ক্লিক করে, তখন আল্লাহ তোরে ফাইন্ড আউট করে, খোঁজে। আল্লাহু আকবার। তোরা একটা মানুষ বিশ্বের আল্লাহরে ফাত্তা দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত্তা দিচ্ছি, তো করে আল্লাহকে হড় ও লেভেল ই লেভেল লেভেল করিয়েলাম মইয়ালা হড়াই, তবে হড়ার ভিতরে আয় আল্লাহরে কদুর রাইস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তুই ইঞ্জিনিয়ারিং পড়াস, ডাক্তারি হড়াস, তোর মাইয়ারে কত কিছু হড়াস, হড়াই লেভেল বানালাস, ও লেভেল ই লেভেল। আল্লাহও নাই নবীও নাই, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দো কন্দুলাই অগর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহকে থু তোর বরাবরই যা, লকডাউন শাটডাউন যা, হড়া লাগতো না দেখছি কিতা হড় যা, আর কথা যা, আর মত করি গো যা, লকডাউন আবার আইয়ে লকডাউন সাসা আতুরা আল্লাহর ফড়া ফড়মু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফড়া ফড়মু। রামগতি আন্ন জরিপ নেন, একটা আলেম ধরেন নবীজির জীবনীটা একটাবার রিডিং করছে, অজ্ঞা আলেমও ফান কিনা সন্দেহ। পুরাটা কোরআন এ মাথা তো হে মাথা থড়ি না লোক লক্ষ্মীপুরে দুগা টোকান। আল্লাহ কারে দি বিশ্বটা রাম, নিজেরা ফোন করেন না ওনারে, উনি কই দিবে কথাটি। বিশ্বে সব আছে, সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল কোরআনে কারিম, কোরআন শরীফ, আর তোগো হাতে হাতে হইলো মোবাইল শরীফ। এ কালাহাড়া কে রে? কালাহাড়া, এ কালাহাড়া আঙ্গর গজব করিয়ে এলেছে, কালা জব করে দিছে তো হেতে আঙ্গরে, হেতে আঙ্গ ঘরের বউ পর্যন্ত লই যাবে, কার বউ কে লই যাবে সামনে কইতে হইতো না। কালা জোরে কো কালা। তুই এক সপ্তাহ গায়া থর বাইরে ভাই, ও গায়া থরসা হুকুম আহকাম মাসআলা শানে নজুল হরি হরি তুই নিজেরই ট্রেনিং করস রে ভাই, মহাগ্রন্থ তাল করার দাম নাই রে বাইরে ভাই, বাইরে আল্লাহর ছাড়িস না রে, এরে আল্লাহর ছাড়িস না রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়িস রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজাত লরে, এখন একবার জান্নাত মাগনা বেচতেছে রে আল্লাহ। এই যুগে চরিত্র ঠিক রাখবি আর নামাজটা পড়বি, সোজা জান্নাতে সাহাবায়ে কেরামের লগে তোকে রাখবো রে, আর মনে হয় ঠিক কি না? হুজুর কই পর্যন্ত দিছে গাচাং রেট অফার, হ্যাঁ হ্যাঁ, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। পিকআপ লইেন ভাই, আমি আপনাকে দলেন না আর কি, একটু পিকআপ দিয়ে। আরে ভাই রে ভাই, আর মারহেডের ভাই, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আই নবীর একখান সুন্নতের আকারে ধরব রাম দয়াল রামগতি সরমেহারে, তারা আমি নবীর সাথে যুদ্ধ করি যে সাহাবীরা শহীদ হয়ে গেছে, এরকম 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ, কথা কয় না সুবহানাল্লাহ। তাইলে তুই কলজার ভিত্তে মসজিদে ঢুকা কারে এতে কলজার ভিত্তে ইলিশের জাল হালা দিয়ে দি মোবাইল শরীফে চাইতে আছে, কলজার ভিতর গাতি রাইখমে তো আরে, ঠিক কি না? ইউটিউব শরীফে দেই মাইয়া হোলারে বুঝছেন নি দিদের ভাই, এন্দি ধরি টান দি হোলারে টান দি কয় কলজার ভিতর গাতি রাইখমে তো আরে, হোলা সিনাতি বাড়ি দিয়ে কয় সিনার লগে মাঝে রাইখমে তো আরে ও ননাই রে, কলজার ভিতর ফেরাক মারে মতো আরে। নাউজুবিল্লাহ। তুই যুবকের গান হবে চরমেহার থেকে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাক মারে মতো আরে। তুই হইলার কলজার বড়ু পরানের পরান, তোমারে সারা মন নতিয়ে বদ্দা চা দোকান, আড্ডা দিতে না যাই উমায়, সিয়রট খাইতে না যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে। কলজাত কারে গাইবা? মসজিদের গাতো, আমার আল্লাহরে গাতো। আল্লাহ তোরে তো ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে, আমি তোমাকে জান্নাতে 8000 হুরের সাথে বিয়ে করাই, 12,500 12,000 জোরে কয় না 12,500 কোগাল লগে করবি ওইসা
কিতাবুল উজমাতে তাবাকাতুল মুহাদ্দিসিন হাদিস ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতে লা ইয়াতাযাওয়াজু 500 হাওরা। জান্নাতি ব্যক্তি এক একটা ব্যক্তির সাথে আল্লাহ 500 হুরের সাথে বিয়ে দিব। ওয়ার বাতালা ফি বিকরিন 4000 বাকেরা মহিলা মিন চাইবার আগের যে অবস্থা, তাইলে 500 আর 4000 500। এরপরে ওয়া সামানিয়াতা আলা ফি সাইয়্যিবিন ম্যাচিউরড পারসন মহিলা 8000। কয় হাজার? তাহলে মোট কত হয়? 12500। 12000 ঘুমাইয়ে গে না, কোদার কারণে ঘুমাই ইবলিসের ঠ্যাং দেবে তো, কখন ইচ্ছে ঘুম যা গেছাং রেট অফার কোম্পানি চলে যান। 12500। তারপরে ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না প্রত্যেকের সাথে মোজামেয়াত সহবাস করবে। মেকদারা উমরিহি ফিদ দুনিয়া এক একজনের সাথে সহবাসের স্থিতি টাইম কত? দুনিয়ার হয়াত যত বছর হাইছত। দুনিয়াতে এমন মেডিসিন আসেনি যে মেডিসিনে 60 বছর সহবাস করবি, হারবিনি বুড়িগা। তারপরে রামগতি বাজারে তো কালা কালাটা ডাইল লই আনছে, কি লই আনছে? মুখ বান্ধি গেছে বুড়িগা ইলিশ মাছ কিনতো, হ্যান্ড মাইক দিয়ে কে সালটা বেছে আলেকজান্ডার কামেল মাদ্রাসা ইয়েন্দি। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। কোম্পানির প্রচারের জন্য আমরা এসেছি, আর আসবো না কোনোদিন। আপনারা কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, আমরা দিয়ে থেকে 100% যৌবনত্ব। জীবন অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন। জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে 2টা ফাইল বিশ্বাস করে নিয়ে তার মাত্র ফাইল 200 টাকা। টাকা রেডি জানে তোর আব্বা টিয়া তুই গেছে বুড়িগা মুখ বান্ধিয়ে বুঝছেন করতে না, আরো 2 ফাইল বড়ি দেন। বুড়িগা 2 ফাইল বড়ি লইছে। বুড়িয়া হামসাছে এসাউড়ি, বুড়িগা এসাউড়ি ভাত খায়। বুড়ি হামসাছে হাতে আস্তে আস্তে দৌড় বোতল মারি দেয়। কালা বুড়িগা কালা হাড়া কালা বোতল মারি দেয়। বুড়ি কই রেডি কিতা খাও? লাড়ি আয় কত শালসা খাই। আর ঠ্যাঙ্গিয়া লড়ে দে দাও না, এ চা না ভাই দাঁত লড়ে। আইলে দাঁত লড়ি ওষুধ খায়। আসলে হাতে হিড়া খাল লাগছে। ও মা সাইতে বেল নাই, কি নাই? আল্লাহ তো করে এমন যৌবনত্ব দিব, আমার নবী অফার দিচ্ছে। আমার নবীর কথা মিশা? আমার আল্লাহর কথা মিশা রে যুবক। আয় জান্নাতের দিকে আ, মহাগ্রন্থ আল কোরআনের কলজাত লই। আল্লাহু আকবার। জান্নাতের গেট একটা গাছ। কয়টা? গাছের 2টা শিকড়। একটা শিকড় থেকে এইভাবে মেঘনা নদীর মতো বেসে চলছে। ইয়ানো তোরে আল্লাহ 1 বোতল খাওয়াই দিব, খাইলা খাই, এই ফ্যাডের অসুখ তো শেষ, এবার শক্তি চলে আইব। আর একটা জান্নাতে নি তোরে গোসল করাই দিব, স্কিন সব টাইট হয়ে যাব। তেরে কা নাম চুলিডি আর শুইতো ন, চুলিডি যেমন শীতি করা। ডার্লিং কাম হিয়ার। আল্লাহু আকবার। এটা নবীজির কথা, আল্লাহ নিজে অফার দিতেছে তোকে গ্রামের কোরআন শরীফ আজওয়াজুম 3টা আয়াতে আল্লাহ কইতেছে আমি ফুত পবিত্র মহিলার বিয়ে আয় আল্লাহ করাইও। তোর আব্বা আম্মারে যেভাবে জান্নাতে বিয়ে করাইছি, তোর বিয়েটাও দিদার ইয়ানা তো হুজুরে করাইছে কামেল ভাষার লগে, তোর বিয়েটা আয় আল্লাহ নিজে করাইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা আবি আল্লাহ বিয়া করাইও। কে কয়? কে কয়? আল্লাহ। আল্লাহ নিজে আমি পড়াবো বিয়া, আমি নিজে বিয়ে পড়াবো। মুতাহারাতুনের অর্থ কি? নবীজি কয় মুতাহারাতুন মিনাল ফুত পবিত্র মহিলা, মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হাইজ ওয়ান নেফাসে। যে মহিলাগুলোর থুতু নেই, স্ল্যাশ মানে কাস্ট নেই, তারপরে এরপরে স্ল্যাশ মানে ঘাম নেই, মিনছের রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত, বিয়ার হরে বুঝবি ইস বাইর মতো করি গো ইস। নেফাস নেই, পেশাব পায়খানা নেই, ফুত পবিত্র। ভাই সব কথাটা কয় কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। মাবুদের নাম জোরে ক, কে কয়? আল্লাহ। আল্লাহ নিজে গ্যাসাং রেট অফার দেয় আজওয়াজুম মুতাহহারা, আমি ফুত পবিত্র মহিলার লগে বিয়া করাই। আর তুই সিটিং এর দুর্গন্ধযুক্ত এখানে হিসে আড়স আরো কস রূপসাগরে জলক মারিয়া পাগল করলি আমারে। একবার মেঘনা নদী থেকে এসে দেখা দাও রে রে রে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার কর। তোর গান হইবে এভাবে না, তুই সিটিং মাঝে কি এর গান গাছ দু বাইর মতো করি দু দূর কই না দু। এটা হচ্ছে ব্র্যান্ডের কথা পাইবে আমার কাছে, ঠিক না রে? দু এ কি তোমার
ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। তোরে মিনারে মিনারে হাইয়াল আলফালা করতেছ, হাইয়াল আলফালা আয় জান্নাত নিয়ে যা, তুই এটার দিকে নাই, তুই আছ তোর তালে। এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরেইন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। হুর জান্নাতের ঝলকে মারিয়া, কিরণ গান কসাগা সাইতাম তোর হেডমটা সে মারছে আল্লাহকে ফিকাব। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আজওয়াজ মুতাহারা, আবার ক মাসাকিনুহুম তাইয়্যিবাতান, তাদের বাড়িঘর ভূত পবিত্র। এটা কিনলে কব যে ইচ্ছা বাড়ি বানান ভাই সাহেব, অ্যাটাচ বাথরুম, আগলা খোলা অ্যাটাচ না হইলে কামাইতে লো। এখন সবচেয়ে প্রিয় বাড়ি হচ্ছে মানুষের আগলা খোলা একসাথে থাও। এই কারণে মানুষের অরিসের বেড়াম আছে, আগে একটি হুইরারও আইদ্য বাদি গসার বাদির দোকানটা ঠাইলা ঠিক নি রে, সামনে দিয়ে লাড়ি অজ্ঞা দিত, আরে উঠতে আসার কারণে কতজনে গুড় মধ্যে গোসল করে গেলেছে। আবার আইকবি আইকবি আবার হে জমানা আইয়ের রে আইয়ের, রফিকুল্লাহ রাডার মিশিরে দেখা যা এত রঙ হরিচ্ছা বাইর মতো করি কো, এত রঙ হরিচ্ছা আবার আইকবি 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 বাইর মতো করি কো, আইকবি। তো ডুয়েল ওয়াটার লাইন, একটা দি কি হানি গরম পানি, একটা দি ঠান্ডা হানি। তারপরে তুই রাত 3টা বাজে উঠি গা গোসল দি কত তাহাজ্জুদ পড়লি না, ভাবি সাহেব আল্লাহর একটা মিস কল দিলি না, ইয়া রব ও রব্বে কারীম ও রব্বুল আরশ ক্ষমা করে দাও। আল্লাহ কো থ্যাংক ইউ, তোর আরো ভালো জায়গা আগাই উমরায় হিন আগামুতে নাই, তোর লাই ভালো ব্যবস্থা করি নাই, নামাজ কালমা নাই, রুমের মধ্যে হিটার পর্যন্ত রাখছি, দৌড়াইতে আছে শীতের পর্যন্ত। আর রাম্মা আর কি বুড়ি পর্যন্ত কুরিয়ার কম্বল মোড় দিক আরে আরে এদিকে তো সাবি ধরো না, শীত লাগা তো উমে ধরো না, খাই হই আইও এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। মুয়াজ্জিনে কো হাইয়াল আল ফালা আসসালাতু খায়রুম মিনান নাওম, যারা আসেন আপনার হুর বুঝি লই যান। বুড়িগা বুড়ি রে আজকারা বুড়ি রে কো মুখের দিন ধরো না সাবজি হই আইও না, ফেতনি খাড়াইস ডাকাত তুই সিটিং আর মতো করে তুই সিটিং আত খুলি হাত দিকে মার, হাত দিকে আত ঘুরে ঘুরে তোর ঘুমাইয়ে রাত 12টা ডাকাত ঘুরে ঘুরে তুই সিটিং ডাকাত বাইর মতো করি কো ডাকাত। আসলে কি ডাকাত দি তোরা কথার কথা রে, হেতে ইচ্ছে হেতে কে ইচ্ছে দেশা হরিজের কত হেদেন হেদে রাগ হয় না, হেতে জানে দে আফসারি ভাই ইচ্ছে ঠিক নেই ঘুমাইয়ে রে। হেতে কয় তুমি কোন বা দেশে রইলা দয়াল চান, তোমারও লাগিয়ে যোগিনী সাজিবে তে রাম দয়াল কলেজও কয় মাইয়া ঘরে দেখলে যেন হেতার আব্বা বেরিয়ে দেন, মাইয়া ঘরে দেখলো কো আফু থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কয় বেদ দাও আচ্ছা আই লাভ ইউ। এছা ঢাকার যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে আছে, এতে মোবাইল শরীফ দিকো তুমি কোন বাতে হেসে রইলা রে দয়াল চান, কোন বাদেশে তুই গান কবি নবীরে লই, তুমি কোন বাদেশে রইলা রে নবী জান। নবীজি আমাদের জীবনের জীবন, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাইজান না তুড়েছে এমনি উড়ে যাচ্ছে একটু ভাব লাগা, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ,
তুমি কোন বাদেশে রইলারে নবী জান। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বাদেশে রইলার নবী যাও। এর নবীর চেয়ে প্রিয় মানুষ আর কে রে আছে? চলতে ফিরতে খাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার মনে হয়, এরকম একটা মানুষ আর মেলে না রে। কি জান্নাতের আমাদের ঠিকানা দিয়ে দিছে, আল্লাহু আকবার। ওইসা ফি শুগুলিন ফাকিহুন, এই আয়াতের ব্যাখ্যা নবীজি করতেছে তিরমিজি শরীফের হাদিসে। তোরা তো এসব কিতাব কিনলি না, আমি তো বলছি 1000 বছর ওয়াজ করতে পারবি তো তোকে ছেলেপেলেরা। ওইসা তারা জান্নাতে আড্ডা দিবে। আমি লেখছি শুগলন ফাকিহুন আন্তর্জাতিক আড্ডা দিবস, কিন্তু শুগলন মানে মোজামায়াত, বেশি বেশি মোজামায়াত করবো। ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুগলহুন ইফতেদাদুল আবকার, বাকেরা মানে মেন সাইবার আগে মেয়েদের যে অবস্থা, এরকম এরকম হুরের তারপরে সহবাস করে পর্দা ছিঁড়বে তাদের কাজ। এক সাহাবী সহজ সরল মানুষ আঙ্গ সরল লাইনি কহুজুর আয়ুবা দেও আহলুল জান্নাতে, জান্নাতীরা কি ইচ্ছা বেদ দীপা কাম করবো নি? নবী করব 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 না। তারপরে ওয়ালা ইউতার রাজুলু মিনহুম মিনাল কুওয়াতি ফিল ইয়াউমিল ওয়াহিদে, প্রত্যেক জান্নাতীরে আল্লাহ একদিনে এমন শক্তি দিব আফদালা মিন সাবঈনা মিনকুম, 70 পুরুষের শক্তি। তিরমিজি শরীফের হাদিস, আখরাজাহু তিরমিজি ওয়া সাহাহাহু ইবনু হিব্বান মিন হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোরা তো মনে করস তো করে জান্নাতের সমস্ত হাম আমরা চাই চাই দিয়ের না, আল্লাহ কমাইয়া ফুয়া কনাইছে হিডাও আল্লাহ কয়। তারপরে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, জান্নাতের বাসর ঘরে আমি আল্লাহ তোমাদের জন্য সাজাইয়া রেখেছি। ড্যান্স দেখাইবো আল্লাহ 70 বছর হুর দিয়ে, এ তো করে ডিস্কো ড্যান্স গানের আয়োজন শুনবো। নবীজি কো লাউ সামিউ আহলুদ দুনিয়া, যদি দুনিয়াবাসীর এটা শুনতো লামা তু তরিবান, তারা সুরে মূর্ছিত হয়ে পাগল হইয়া মারা যাইত। এরপরে 70 বছর ড্যান্স আইবার পর তোর হুরা আইব, আই একটা লাড়া দিব, 8 লক্ষ নূর তার তো বাইরিব। সুবহানাল্লাহ নাই রে? তুই তার দিকে থায় চাই থাকবি 70 বছর, কি থাকো দেখলাম আল্লাহ কলজা তো হাডি যা সেতি এগবে রে ইয়া ওলি আল্লাহ। আর ক বছর চাইবি মাতা তানজুরু, এরা আর কত রে চাইবি? তাহলে লাইয়া আয় এদিকে আয়, কিস দিতে হবে, এমব্রেসিং করতে হবে। মুই আয়, তুই আস্তে 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 আঁটি যাবি। দোতলা তো আরেকটা হিগ্গে ইগ্গে তুনো ডকের। সুবহানাল্লাহ নাই? হিগ্গের দিকেও 70 বছর চাই থাকবি, সেতিয়ে কইব কি রে মাতা তানজুরু, আর কত বছর চাইবি? তাহলে লাইয়া আয় এদিকে। এবার হিগ্গের দিকে যখন আগাইতে যাবি, এবার 3 তালা তো আরোগ্যা। সুবহানাল্লাহ নাই? এইভাবে একে একে 70, একে একে 70 নম্বর গা আরো ডকের হিগ্গের কাছে যখন যাইতে যাবি, তোর এ সরমেহারের তোকে ফিঙ্কি ভাবি আর কি হেতি কইব কোনে যান আইলা না ফুলের মধু খাইলা না রে। আল্লাহু আকবার কা। এ কোরআন জীবন্ত ফিল্ম দেখা তোরে, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কোনে যান এদিকে কোমা তোর দে এত ডক, তুই বুড়ো হইছ, তার তোর দাঁত বেগুন লড়ছে, ডায়াবেটিসে দাঁত হয়ে গেছে। তোর যেন কবর দিছি মেঘনা দিতে তোর কবরও লেগে গেছে, সাদা মাল নাই, তোর চুল আসিল না কিলা ইয়ান্তি হান্নার খিলি বচ্চত ইয়ান্তি তোর রসা হয়ে গেছে, তোর হাগলের মতো লাগছে, সামরাইডি ঢিলা হইলা। তুই এত ডকর হইছ, তুই কিভাবে ইচ্ছে ডকর হইলি? কামনে হলেন না আফসারি বাইরেতে আমরা আশের গোস্ত দিয়ে ভাত খাওয়াইছি, হেমিয়াতে ওয়াজ একখান করছে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে কইছিল আল্লাহ আমাদেরকে জান্নাতের বিউটি পার্লার থেকে বানাইছে, এমন রূপ দিছে জান্নাতের সকল হুরছে আমাদের ডক আরো বেশি।
দেখ সত্যি কত নিয়ামত তো করলা রাখছি, মিস করিচ্ছা। এটা পাইতে হইলে মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক চলবি, এটা আমাদের ট্রাফিক সিগন্যাল, ঠিক কিনা? এটার বাইরে যাবি মার, এটার বাইরে যাবি ওই স্যার। সমাজের 3 নম্বর কিতাব হলো ময় মুরব্বী কিতাব। কি হয়েছে এরকম করেন? ময় মুরব্বীরা করছে। 4 অহংকার কিতাব, আরবি গতিটি হরে হাদিস নাই, হাতে অহংকার দেয়, এটার অহংকার কিতাব। সামাজিক কিতাব, অসুবিধা কি? হাতে এনে করে, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? তারপর 7 দুনিয়ার ইতিহাসে আসেনি। আফসার সাহেব আমরা যে সমস্ত মাসলা কন দুনিয়ার ইতিহাসে আসেনি, কিতাবের নাম দুনিয়ার ইতিহাসে আসেনি। আর 8 নম্বর কিতাব সমাজের রচনা। আপনি যে কথা কইছেন কথা ঠিক আছে, তবে এটা সমাজের রচনা। তারপরে 9 নম্বর কিতাব, এটা বুঝি কথা, কিতাবের নাম এটা বুঝি কথা। তারপর 10 নম্বর কি ও কাকু এমনি খেলান দে, হিসাবে কইছে, কিতাবের নাম তোরে হিসাবে কইছে। আল্লাহ কি কইছে? তুই হিটার দিকে আস্তা, তোর মামুয়ে কইছে দু বাইর মত কর দু। তারপরে 11 নম্বর, তোর অসুবিধা কি? সর মেহার জসিমের দন বই বই হাতে ফরক ইয়ে করছে, এ করছে, হাতের গ্যাং বাড়ি করি না, অজ্ঞা প্রতিবাদ করে দিদারি, এটা কামটা তো ঠিক ন। লগে দিয়ে হাতের মিন্টার গ্রুপের 3-4 জন হাতে ফরক ইয়ে করে, তোর অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা তো আরে হাতে যে ইচ্ছা জিনা করে দেশ গজ পাইব, অসুবিধা আর অন হাতেরে দলবাড়ি করিবার লাগে, তোর অসুবিধা কি? ঠিক আছে তো, ঠিক ঠিক। এরকম সিটিং ক্যাডার বর্তমানে আমার মাহফিল নাই রে। 12 মজা পাই। কি আছে এটা? আমল করেন দে, কোরআনে তো নাই, হাদিসে তো নাই, মজা লাগে আমারটাই। কিতাবের নাম মজা পাই, এটা এসব আমল। তারপরে আরেক কিতাব 13 হুজুরে আজীবন ভুল করছি। আপনাদের খতিব নতুন আইছেন, আঙ্গো এক ইমাম ছিল 60 বছর, তাহলে আমরা আজীবন ভুল করছে, এমন প্রশ্ন করি বই জবাব কিতা দর। কিতাবের নাম হুজুরে আজীবন ভুল করছে নি, হায় হায় রে। তারপরে কম বুঝা এত বড় হুজুর, 10-এর গতি, একাদুল হাকাম মুকুদ্দুল কুদ্দুস কিতাব। আরেক কিতাব হলো এলাকা। আফসারি আপনি যেটা কইছেন এটা সৌদি আরব এলাকা চলে, 4 বিয়া বা বিয়া যে যাই কইব, এটা আঙ্গো বাংলাদেশ এলাকা সরমেহার এই এলাকাত চলে না। কিতাবের নাম এলাকা, কিতাবের নাম এলাকা। আমি মনে করছি আরোগ্য হুত হইলে শেষে হেতের নাম রাহিম এলাকা। আরে রামগতি জন্য মারা শুরু করবো, কব তুই কে রে? কই ভাই আমি এলাকার বাপ। সিএনজি স্টেশনের চাঁদাবাজি আমরা করি, তুই এলাকার বাপ তুই মার মারি। আরে সানফ্লাওয়ার গায়েত করে উড়ে দিয়ে দিব উত্তরা, হিয়ানো যাইও এবার কেডারেরা মারবো, তুই কে রে? কই ভাই আমি এলাকার বাপ। উত্তরার চাঁদাবাজি সব আমরা কন্ট্রোল, তুই কোন এলাকার বাপ? মারি মুমূর্ষ রুয়া ইয়ার যায়, কব আসলে কি থাকবেন বাইরে? আরে তো মারছ, আসলে তাই এলাকার বাপ। আবারও কথা কস, আবার আরো একসাথে সবার দিব, এই তুই কি এলাকার বাপ? কইলাম বাইরে আসলে আর হুতের নাম এলাকা। কোরআন কি কোনো এলাকা? এটা কথা কো, কোরআন কি কোনো এলাকা? কোরআন কি সৌদি আরবের না মিশরের? সমগ্র গ্লোবাল এই জগতের জন্য মহাগ্রন্থ লিল্লাহি তাকবীর। কিতাবের নাম এলাকা। তারপরে দুনিয়া চলে না। 21 ইস, এটা মহিলারা বেশি ইউজ করে। বিধবারে বিয়ের প্রস্তাব দিতে কই ইস, অনকানে বিয়ে বই আর মাইয়াকে ডিগ্রিতে হড়ে। কিতাবের নাম ইস। আসলে কিন্তু তলে তলে এই ভিডিও হোলানের ফার্ম খুলিয়ে লেছে, ঠিক কি না? এরকম সিটিং। তারপরে বিধবা আম্মাজি নাই রে, আমার নাডারা হান কিনে দিতে যা। কিও কাকু এর কোনে গেছেন? এটা আহুত্রা আখেত্রা মানুষ, হান কিনে দিতাম গেছি। হান কিনে দেন না আছে হেবুডির ঘর কোবা কাপ আমেরিকা কাপ চাই, বিয়ে করি না নাই। আর হেবুডিও বিয়ে বইতে করলো ইস, এটা শরম। আরে কিতাবের নাম হলো শরম। বিয়েতে কোনো শরম নাই, আম্মা বিয়া বই এলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলেন, কোনো শরম নাই। একটার দরকার 2-4 মাস পর পর একটা বইয়েন। অনেক নায়ক নায়িকা আমার প্রিয় বোনেরা বিয়ে বসে, আমি খুশি হই, ক্রিটিসাইজ করিচ্ছে স্বামী 18-20 গা যা ফালটাক, তবু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সম্মান করছে। তোরা তো ফেসবুক একটা দিয়ে খালি লাড়া মারস, বিয়ে বইও কিটা সুন্নত, ঠিক কিনা? সমস্যা হলো এভাবে হাই দি 100-200 গার হলো আড্ডা দাও, এটা গুনাহ, ঠিক কিনা? আবার অনেকের নানা দাড়ি, কত লম্বা দাড়ি, আল্লাহ মুক্ত করি দাও, কি কয় আল্লাহ দাঁড়ে কত বড়। হ্যাঁ, আপনি কি জানেন না আপনার নাতিনি কি করে? কেমনে আল্লাহ রসুলের মুখ দেখাইবেন? আমার আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা, নায়িকা বোনেরা যারা আছে, আল্লাহ তাদেরকে সুন্দর একটা চেহারা দিছে। এই চেহারার দাম বিশ্ব বিক্রি করলে তো হয় না। আমার আম্মা যদি বিয়ে বসে, আমার প্রিয় বোনে যদি বিয়ে বসে, এমন কোটিপতি শিল্পপতি আছে, কয়েকশো কোটি টাকা মহারণা দিয়ে তাকে বিয়ে করবে, করবে নি? যদি কো বাইরে 10 কোটি টাকা লাগবে আমার, চা বিয়ে করতে পারবি না, আর 5টা গাড়ি দিবি, দরকার হেলিকপ্টার একটা দিবি, দিবে। চেহারার দাম বিশ্ব বিক্রি করলে তো হবে না। আল্লাহ তাদেরকে এটা দিছে, দান করছে, কিন্তু রাসূলের তরিকা এটা ইউজ করে না।
ঠিক না? আল্লাহ আমার প্রিয় বোনদেরকে তুমি তাওবা নসিব করায় দাও, তাদেরকে হজ্জে মাবরুর নসিব করো, দ্বীনের জন্য কবুল করো। জানাবা বিচার থেকে আমার নায়ক নায়িকা, আমার কলিজার টুকরাদেরকে তুমি ফিরিয়ে রাখো, বিশ্ব মুসলিমকে তুমি জানা থেকে ফিরিয়ে রাখো। তারপর 23 যুগে খায় না, 24 আহারের সমালোচনা, 25 আমাদের দেশে এসব মানা না, 26 তোলা কিতাব, কিতাবের নাম তোলা, কিতাবের নাম এটা হুঞ্চত্তি। মা বোনেরা স্বর্ণ অলঙ্কার পরে না, কয়েকজন তোলা থুইছে, কিন্তু মাইজ দি শক মার্কেটে যাইলে 10 ভরি স্বর্ণ 71 ভরিয়েতে যায়। কি রে ইডি ভরি তুই আরে না দেয়াইবা কনা, এটা তোলা রেখছি, তোলা থুইছি, কিন্তু ওই বিয়ের চাদিকের ব্যাগগান ফরি যে কিরে 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 এটা কিতা করো, কয়টা আর একটা সামাজিকতা আছে তো। হিতি জামাইর লগে কথা কয়তে যেন হিতিরে কুত্তা হাড়ে 3 উত্তরে কামড় দিছে, যদি কইরে এদিকে ইউ না কত হইব, এই কুত্তা সব তোর ঘর করি দেন কত না রে 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 নাকে আঙ্গুলানি কর রে রে রে, ঠিক কি না? উরে মা ওরে জামারে কুত্তা কয়, এরকম মা বোন আমাদের রামগতি শর্মে হারে নাই রে, জামারে কুত্তা কয় জামারে। আর অথচ রামগতি কাপড় দোয়ানো দেখবি মাইনের দিন ভাই দোয়ানো গেলে কত সুন্দর শাড়িটারে এমনি করে ধরি, বিউটি পার্লার তো সাহায্য তো যাতে মূর্তির মতো বইয়ে যাতে না ভাঙা চুরো হয়, শরীর এমনি বইয়ে আস্তে করে এমনি বইয়ে। সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোকানদারে কো আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া, কো না ভাইয়া এমনটি না, বলতে নাই আমি তো আজকাল না সময় পাই না। কত সুন্দর করে কথাটা স্মার্ট করে কয়, আর বাইত কথা কয় দিই তিন হাজবেন্ডের লগে যেন হেতিরে কুত্তে হাড়ে 3 অত্তরে কামড় দিছে। এরকম সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে, বাংলাদেশ বাদ দিছি র মহিলার আর বাতে খাওয়াইতো না। ঘরও গেল কয় কন তো খালি আঙ্গ বিরুদ্ধে, এখন না তোমার বিরুদ্ধে কই না তো, কিছু কিছু মহিলা এরকম দিন এটা কোন লাগে তো। এবার গড় হাইলো মহিলারা সেদিন হাতিয়া গেছি বলা গেছি, মহিলারা স্টেজের হিসেবে দেখো আফসারি ভাইয়ের বিরুদ্ধে আমরা মিছিল দিও, কইলাম কি তো হ্যাঁ তারা রেডি, আমরা হেমিয়ারে জিজ্ঞে হেমিয়াতে খালি বহু বিয়ার ওয়াজ করে গড় কবা কবি লাগেছে, হেমিয়া কথা করছে। আয় কইলাম বোন আয় রেডি আছি তো করি পেলাই ঘুমাইয়ে রে কত ঘুমাইয়ে বেটা, এ ওয়াজে বুঝি ঘুমাইয়ে, এসব আছে ঘুমাইতো না, রাইতো ভাই যাবে কই ওয়াজ চলতে থাকবো। আর দিদার ভাই দোয়া করে দিছে চলতে আছে মেশিন, ঠিক কিনা? লহে নালে মরি যাইম আর কিতা। আহা যুক্তিবাদী সাহেব 2-3টা প্রোগ্রাম করতে রে, আজ মানুষগুলো কোথায়, এই আফসার ইও এস খারাপ হয়ে যাইব কই। তো হন রে 27 কিতাবের নাম মন ঠিক আছে, ওই যে কইছিলাম 28 মত, কিতাবের নাম মত কি হতো হেমিয়ারে দে মাইয়াকে তুই হুজুরের কাছে ওইটা দিছ, হেমিয়ার হেডের উত্তর মতো ওস্তাদ বাফের মতো। আল্লাহ আপনারে কইছেন আফসারি সাহেবের কাছে আপনার মাইয়াটা হইবেল্লাই দিবেল্লাই অ্যাক্সিডেন্ট হয়ে যাইব তো, এত মতো হেডের উত্তর মতো। ইমাম সাহেব যাই যে হেবুড়িকে করো হান খায় রাত 10টা 11টা বাজে, আঙ্কেল কোনায় বিদেশ হেডের উত্তর মতো, নাউজুবিল্লাহ কবে না অ্যাক্সিডেন্ট ঘটে যাইব। ওইলনি কিতাবের নাম 29, ওইলনি 30 বাপ দাদার গোত্রে শুনছিনি। তারপরে ওই যে কইছি 31 নম্বর কিতাব, আরো কত দেখবি 32, আরো কত শুনবি। তারপরে 33 কোবাকবি, আফসারি তুই ওয়াজ করো না কারণ একটা কোবাকবি না লাগাই গেছে, কিতাবের নাম কোবাকবি, কিতাবের নাম এ কাইল্লা কইব দেখবি সাউগা দোয়ানো বই বই কব মা আরে এত বছর জানাজা দিলাম আঙ্গ বেলে জানাজা নয়, এটি আমরা এসব মাসলা কই একটা কোবাকবি লাগাই গেছে, দিদারে নিজের দলের হুজুর আনছে, আসলে এটা একটা ঠিক করে না তো। কিতাবের নাম কোবাকবি। তারপরে আরেক কিতাব 36 বাইয়া ফাটি, আঙ্গো মেয়েরা অনেক বাইয়া লই আড়ে, কে কই আমার ভাইয়া অন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে মামু ফাটি, মামা আসলে তলে তলে ইডে তলে তলে কত কেয়ামতের আগে ভাইয়া ফাটি আর মামা ফাটি ভাই দিব। আল্লাহ কিছু 14 জন পুরুষের লগে দেয়া দিবা, মা বোন 14 জনের এগেনিস্টে, মা বোন দুধমা দুধ বোন শাশুড়ি বাতিজি নাতিনি খালা ফুফু বেটি বেটি পুত্রবধূ দাদি নানি ভাগিনী ইগুন ছাড়া সব মহিলার লগে দেয়া দিবা না। আর এর বিপরীত লিঙ্গে তোমরা দেখা দিবা। আর বোনের মামা ফাটি ভাইয়া ফাটি, আমার মামা না আসলে কামিডা, ঠিক নি রে? কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, এটা 2022 সালের ডায়লগ।
মার এক সেন্টেন্সে মার কি কই আল্লাহ তো করে আজ না তোরে বাটকেছি মুখের বাটকেছি হ্যাঁ মার ক কি কয় আল্লাহ তো করে তারপরে 36 আমার কি 37 ইসরে ব্যাখ্যা দিতে এলাম না 38 ফ্যাটের দান্দা কিতাব 39 সুবিধা কিতাব ওয়াজ চলে সুবিধা সুবিধা 40 এত ওয়াজ হেদায়েত কো সান্দাল লাগেছে আর হলানে কয় এত ওয়াজ হেদায়েত কই হুজুর তারে জিজ্ঞাবেন হেদায়েত অন্য হিডা দেয়ান ঠিক কি না সান্দাল লাগেলে ক কি সান্দা দিত এত ওয়াজ হয় দেশো হেদায়েত কো কিতাবের নাম এত ওয়াজ হেদায়েত কো সান্দা না দিবে সিটিং বাজি হেদায়েত কই তুই কি দেশে হেদায়েত অন্য হিডা কো আগে এই যে আমরা 5 ঘন্টা আজকে আল্লাহর ইবাদতে মজদু হইলাম কোরআন বুঝলাম এটা তো সওয়াব হইছে এতক্ষণ তো হেদায়েতে আসিলাম কথা কয় না ঠিক না সান্দা লইলি বিয়েতে তুই ইসলামী লড়াস 40 41 দানা টানা কিতাব ও কি কি খতম করে দানা টানে হুজুর সহি তরিকা জিকির আজকারগুলা করেন কোরআন সুন্নাহ মোতাবেক এইভাবে আমরা 41টা কিতাবে কোরআন সুন্নাহের কোবাই লাইভ সাপোর্টে লই গেছি কোরআন সুন্নাহের গোড়ার মধ্যে হানি ডালেন এই 41টা কিতাবের লাথি মারেন বিশ্ব কুখ্যাত কিতাবগুলারে গণপিটুনি দেন কি পিটুনি আসেন জান্নাতের রাস্তা কোরআন আপনাকে জান্নাতের দিকে লই যাব তার বাড়ি লোহে মাহফুজ ওই হিয়ানো আমার আল্লাহ থায় তো করে জান্নাতের রাস্তায় পৌঁছে দিবে কোরআন লিল্লাহি তাকবীর আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ মায়া করে মাহফিল কবুল করে আশা পূর্ণ করে দেন রিজিক বাড়াইয়া দেন হজ্জে মাবরুর নসিব করেন প্রতিষ্ঠানের কবুল করেন কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখিয়েন আম্মাজিদের গুনাহ খাতা মাফ করেন রোগ ভালো করে দেন বুড়া মানুষগুলারে ক্ষমা করেন যুবকগুলারে কবুল করেন ছোট্ট সোনামণিরে কবুল করেন পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।